صل على সিজদায় পড়ে কাঁদলেন নবী উম্মত বলে সারে মাফ করে দেন মাহবুব আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা আল্লাহ বলিয়া তাহবিহ করলেন বাদশাহ তিনজন ফেরাউন খোদার গজবে ধ্বংস করলেন কাফির তিনজন মাহলাউন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাসমত তেরা নদী ফাহারি দিতে পারলাম না নবীজির প্রেম বাগানে নবীজির প্রেম বাগানে আমাদের যাওয়া হলো না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাহিলে নিরালাহি রে নবী পাহিলে নিরালাহি পাহিলে নিরালাহি রে নবী পাহিলে নিরালাহি দুই কদমে চুমো খাবো আমি দুই কদমে চুমো খাবো চরম ধুলি মাখবো গায় পাইলে নিরালাহি রে নবী পাইলে নিরালাহি সুনামধন্য আজকের এই মুবারক মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব দামাত বরকাতুহু আজকের যিনি বিশিষ্ট মেহমান ছিলেন আপনাদেরই পরিচিত আপনাদের দেশের সন্তান জনাব আলহাজ হযরত মাওলানা হাফিজ ওয়াইস করুনি সাহাব মাদাজিল্লাহুল আলী আজকের আপনাদেরই একেবারে গাঁয়ের দেশের সন্তান জনাব হাফিজ ও কারি আনিসুল হক সাহাব দামাত বরকাতুহু আরো আমন্ত্রিত মেহমান দামাত বরকাতুহু উলামায়ে হযরত মুবাল্লিগানে کرام হুফাজানে ইসলাম এত অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী
সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা তুলাবাই আজিজ, সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন। আমরা বসতে পেরেছি, এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি। আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করে জান্নাতের বাগানে বসাইলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি, অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জোরে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, একজনও বাকি থাকবেন না। সবাই জোরে মিলে মহব্বতে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, আপনারা আমাকে চিনেন বা না চিনেন তা আমার জানা নাই, তবে যদি চিনিয়াও থাকেন আপনারা সবাই ভালো করে জানেন তেমন কোন ইলম কালাম আমার নাই। শুধুমাত্র এই চেয়ারের মধ্যে বসে কথা বলাটাই পিছনে হলো একমাত্র আমার মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আমার উস্তাদের দোয়া, আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া। যদি আপনারা দোয়া করেন আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মুখে যারা বসছেন, যদিও চিনেন বা না চিনেন, সব সময় আপনার সাথে আমার সাক্ষাৎ হয় না, মোলাকাত হয় না, দেখা হয় না। এই জলসার উসিলা করে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়, মোলাকাত হয়। সেই হিসাবে উপস্থিত যারাই সামনে আছেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন। জোরে বলুন, ভালো আছেন? আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মওতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক। জোরে বলেন আমিন। সম্মানীয় ভাইয়ারা আমার, যথেষ্ট আলোচনা হয়েছে। আমার আগে বাগদি হাফিজি মাদ্রাসার মহতামিম ওয়াইস করুনি সাহাব দামাত বারকাতুহুম যে সুন্দর মূল্যবান কথা রাখছে, কথাগুলি প্রত্যেকটা কথা দরকারি কথা না বাবা? খুব সুন্দর আলোচনা করছে। অবশ্য তিনি নগাঁও এলাকার মধ্যে বহুত প্রচুর প্রোগ্রাম করেন। আজকে আপনাদের এলাকার মধ্যে তিনি কথা রাখছেন, কথা খুব দামি। সময়ের অভাবে তিনি কথা শেষ হয়ে গেল। যাই হোক, ওই বাবাই এই একটা বক্স আছে না, এই বক্সটা একটু এবার মেরে ধনুটা একবার দিচ্ছ মানুষের কানে লাগে, ঠিক আছে? এদিকে এটা একটা এবার মারো, একটা মারো, তৃতীয় কথাটি সবই ভার, নাহলে তুই একজনের কানো গেল। এখন মনিটরের সাউন্ড কম থাকলে হয়ে যাবে। তোমার বস্তু সুন্দর আছে তো, মেলা সুন্দর। বক্সও তো লড়াইতে পারো না, মেলা ওজন না। যাই হোক, এখন হচ্ছে না যাতে হবে বক্সটা যাতে ডুবডুব ডুবডুব না করে। ডুবডুব করলে কলজাত লাগে, কি লাগে না গো? আম্মা জান, আমি আপনাদের অনুরোধ করি যাতে আপনাদের গলার আওয়াজটা নাই, আপনাদের যাতে কথার আওয়াজ নাই, প্লিজ আপনারা একদম চুপচাপ করে শুনুন আর সাইপা সাইপা বসুন। বহুত মা বোনেরা বাইরে দাঁড়ায় আছে, জাগার অভাব নাকি? সাইপা সাইপা কয় না নাকি কয়? আপনাদের গ্রামের বাসা আর আমাদের নগাঁওয়ের গ্রামের বাসা একটু এদিক সেদিক আছে। যাই হোক, অল্প সাইপা সাইপা বসেন। আচ্ছা বাবা, আমারে 1 ঘন্টা সময় দেওয়া যাবে তো না?
না বেশি সময় না, অসুস্থ মানুষ, এই জন্য আর এখন মাইকে আর অসুস্থ করে দরকার নাই, আল্লাহ পাক সুস্থ রাখছে। 1 ঘন্টা সময় দিবেন তো? যদি 1 ঘন্টার সময় দেন তাহলে এই 1 ঘন্টার সময় আমার এক উস্তাদ হিসাবে, আমি হিসাবে মানা লাগবে। কথা বুঝাইতে পারছি না বোধ হয়? হ্যাঁ, উস্তাদ হিসাবে মানবেন তো? আত তোলা লাগবো না, মুহে কর। কারণ আত তুললেন মুহে কইলেন না, না মুখ ডাকন, আত জাগাত রাখেন। কারণ ঠান্ডার দিন বারে বারে আত তোলা তুলি এটা পছন্দ লাগে না আমার। কি হাসা না নাই? আত যার যে আছে বইরা রাখেন, মুখ দা কথা কইবেন। সম্মানীয় ভাইয়ার আমার, যদি উস্তাদ হিসাবে মানেন তাহলে আমি যদি উস্তাদ হই, উস্তাদের যোগ্য না, তবে আপনারা কইছেন বললে আমি ধরেন উস্তাদ। এখন যদি আমি উস্তাদ হই তাহলে আপনারা আমার কি হইবেন? ছাত্র হইবেন। কি হইবেন বাবা? পাশের বিপদে হুজুর হইবেন। কথা কন, কি হইবেন? ছাত্র। তো হুজুর আর ছাত্রর মাঝখানে মিল থাকলে, ভালোবাসা থাকলে ক্লাস করায় মজা লাগে। বেশ কমায় দাও, সুন্দর। কথা বুঝছেন আমার কথা? 60% কথা আমি কইয়াম, 40% কথা আপনার কওয়া লাগবে। এর নাম ওয়াজ। এখন যদি ছাত্র হয়ে গেছেন তাহলে আপনি মুরব্বী হয়ে গেলেও আমি আপনার ধমক দিলেও আপনার খারাপ পাইতে পারবেন না, কারণ আপনি আমার ছাত্র। কি কি কথা কন না কে? আপনি 80 বছরের মুরব্বী হলেও 1 ঘন্টার লাগে আপনি আমার ছাত্র। দরকার পড়লে আমি উঠবার করলে উড়া লাগবো, বইবার করলে ভরা লাগবো, যেটা কই হেডে মারা লাগবো। কথা বুঝতেছেন তো? 1 ঘন্টা পরে পরে আগেরটা। এখন কথা হইল, সম্মানীয় ভাইয়ার আমার, ওয়াজ এমন একটা জিনিস, ওয়াজ আপনি ঠান্ডার মধ্যে এত কষ্ট করে ঠান্ডার মধ্যে বসে শুনলেন, 1 ঘন্টা বক্তব্যের পর মনে রাখবেন আমারে কিছু না কিছু হাদিয়া দিবে। আমি হাদিয়া নিলাম, পকেটে নিলাম, চলে গেলাম। আপনি এই ঠান্ডার মধ্যে বসে রাখলেন কি আর শিখলেন কি? আপনি আমার কাছ থেকে রাখলেন কি আর শিখলেন কি? দয়া করে এটাই কান খাড়া করিয়া আমার কথাটি বুঝবার চেষ্টা করবেন। ওই গেদা, ওই রাস্তার মধ্যে এমন করো কে? ওই বাবাই, ওই হরেন একটু সাউন্ড দাও। ওই বাবাই, রাস্তার মধ্যে এমন করো না বাবা, ভিতরে ঢোক। জলসার পরে খানা আছে না? খিচুড়ি আছে, খিচুড়ি আপনার এই মনে রাখবেন একটা কথা, আমি যাদেরকে নিয়ে দোয়া করবো খানাটা এই জায়গায় দিবেন না। দুয়ার পরে যে আপনি আয়া ভিতরে ঢুকে খিচুড়ি নিবেন, এটা ওই বই না। আমি বসে থাকাম, আপনি পরে আইলে আপনার মাইকটা আমি হরাই দেন, কারণ যারা বসে রয়েছে এরা খিচুড়ি খাইব। ও আপনার ঘরে ওয়াজ করলাম, দোয়া করলাম, পরে আয়া খিচুড়ি, এটা দৈন্তান্ন টাকার না। যদি খাইবার আছে তাহলে এখন ঢুকেন। সম্মানে ভাইয়ার আমার, হালকা একটু কমায় দাও, আওয়াজটা মেডা বানায় দাও। হ্যাঁ, সুন্দর আছে। এই যে আমরা যা বসলাম এই জায়গার মধ্যে বাবা, আমরা সবাই মানুষ। আমরা কি? আমি আগেই কইছি 60% কথা আমি কইয়াম, 40% কথা আপনার কয়া লাগবো। এর নাম ওয়াশ। ওয়াশ 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 শুননা, যদি ওয়াশ না হইলেন তাহলে কিসের ওয়াশ শুনলেন? আমি কিন্তু রানিং কথা কইয়াম, আর মাঝে মাঝে যদি নগর বাসায় আজা, মমিসিংহা কথা আজা, বুঝবেন তো? আরে বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। 1 ঘন্টা কথা কয়াম। এই যে আপনি আমি এখানে বসছি, আমরা সবে মানুষ। আমরা কি বাবা? মানুষ। এই তো কথা কইছেন, ভাল লাগছে। মানে আপনি যে ক্লাসে বসেন, এই যে এটা হইলো ওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিতেছেন। কথাগুলির ওজন ধরবেন, কথাগুলির যদি ওজন ধরতে পারেন আপনার ফায়দা আসবে। কান খাড়া করে শুনেন আর কথার ওজন ধরেন। আল্লাহ আমারে আপনারে ডাক দেয়া বলতেছেন। আল্লাহ কয়, ও মানুষ, আল্লাহ কয়, ও মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ তো কেউ বলেন না। আপনি ওয়াজ বুঝছেনই না। আশরাফুল মাখলুকাত যে কারে কয় এটা আপনি বুঝছেনই না। এই জন্যই কইছি কান খাড়া করে ওয়াজ শুনেন। আশরাফুল মাখলুকাত পাওয়ার পরে আপনি যদি বুঝা থাকেন তাহলে দিলের থেকে আপনার সুবহানাল্লাহ বাড়িতে লাগবো, কারণ কথাটা এত দামি। আচ্ছা যাই বুঝছেন না, বুঝছেনই না, এখন বুঝলে সুবহানাল্লাহ কইবেন।
আবার আট লারা দিলে কইবেন, আবার আন্তাজি নাউজুবিল্লাহর জায়গা ঠেলা শুরু করবেন। সুবহানাল্লাহ, কথা বুঝাইতে পারতাছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আবার ডাক দিলেন। এক ডাকটা বললেন আশরাফুল মখলুকাত, আল্লাহ ডাক বন্ধ করে নাই। ওই বাদাম খাইতে আইছ, পরে খাওয়াই ওয়াজি বইয়া বাদাম। আরে ঠিক আছে, খাই লাও ফটাফট, খাই লাও খাই লাও ফটাফট 2 মিনিটে। কারণ তোমার দিকে আমি বারে বারে চাইছি না, কে জানো? 2 বার চাই দিয়ে তুমি খাইতেছো, আমারও তো মনে কর। হ্যাঁ, খাই দাও। সম্মানে ভাইয়ের আমার, আল্লাহ আবার ডাকদা বলতেছেন। এইবার আল্লাহ ডাকদা কয়, এইবার আল্লাহ ডাকদা কয় যে ও মানুষ, তুমি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ, কত বড় কথা, কথাগুলো রুজুন ধরেন। সৃষ্টির সেরা, আল্লাহ ডাক বন্ধ করে নাই। আসলে মাঝে মাঝে কিছু কথা আমরা কই না বুঝাও, মানে কোনো সময় উল্টা পাল্টা হয়। এটার একটা উদাহরণ আমি প্রায় জায়গা দিই। এটা হইল, এক ভাইয়া বৈশা কান্তাছে, কান্দাই তো না, এক ভাইয়া কান্তাছেন, আরেক ভাইয়া আয় আজিগা কিরে কান্দস কে? কান্দিছে ডেলিভারি কেসে না, আমার স্ত্রীরা মারা গেল। কি কেসে? ডেলিভারি, বুঝছেন তো? ডেলিভারি কেসে আমার স্ত্রী কিসে মারা গেছে। তো ও তো আর ডেলিভারি বুঝছে না, যেটা জিগাইছে ওইটা আবার পিঠের মধ্যে থাপ্পড় দেখো, দূর এটা কান্দার বিষয়। এই কেসে না আমার আব্বা মারা গেছে, এই কেসে বলে তার বাপও মারা গেছে। তার মানে ও ভাবছে ডেলিভারি বুঝে কোনো বেমারের না। আচ্ছা, ডেলিভারি কি কোনো বেমারের না? তো ওইটা বুঝে নাই। তো বাবা, ওয়াজ যাতে আপনার আমার এরকম ডেলিভারির মতন না হয়, কথা বুঝাইতে পারতাছি? লেগে কথার ওজন ধরবেন। আল্লাহ ডাক বন্ধ করে নাই মুসলমান। আল্লাহ আবার, ও বাবা গাদা ভিতরে দাও, বলবো আধা ঘন্টা লাগে, বসো আব্বা আব্বা বসো, শিক্ষিত সমাজ না এলাকার মানুষ। আল্লাহ আবার ডাক দিতেছে আপনাকে আমাকে। এইবার আল্লাহ ডাকটা কয়, মানুষ তুমি ফিরিস্তার থেকে দামি। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ফিরিস্তা দেখছেন? যেটি কথা কইল না, কেমন দেখা করেছে, কথা কয় না। ফিরিস্তা দেখছেন গো? কিছু কথা জিগাইলে উত্তর দেওয়া লাগবো, আর নাহলে তুলনাটা হইব। আমি আপনারা জিজ্ঞেসি ফিরিস্তা দেখছেন, বেহে এক লোকে কোয়া লাগবো। আর যারা যদি কোন জানে আপনি রাও না করেন, কথা না কন, তাহলে তো বুঝা গেল আপনি কেবল দেখা করে আছে। ফিরিস্তা দেখছেন? ফিরিস্তা নূরের তৈরি, কোনো গোনা নাই। কিন্তু আমার আল্লাহ কয়, ফিরিস্তা রে, এ ফিরিস্তা, নূরের তৈরি হইতে পারস, কিন্তু মনে রাখিস তোর থেকে দাম আমার বান্দা মানুষ। যে মানুষের নাকি বস্তা ভরা গুনাহ, গুনাহ আছে না বাবা? পাঁচদা কইছে না, পাঁচদা বোঝা গেছে আল্লাহর ওলি বই রয়েছে। আল্লাহর ওলি তো কথা কন না, গুনাহ আছে না? আরে আছে মানে আমারও, প্রত্যেকটা মানুষের গুনাহ। ওই বক্স অসুবিধা হইতো না তো? না না, কই আলো বালা বেচারা ভাড়া দিবেন 3,500, যাই বোকা 20,000। মুসলমান দিল, ওই গাদা বসত গাই বয় ওয়াজে আইছে 1 ঘন্টা ওয়াজের লেগে আয় হাইরা তামসা, একদম সিদ্ধান্ত করে বলবি, 1 ঘন্টা কান খাড়া করে শুনবি। আর এখান থেকে আর কেউ উঠতে পারবে না, উঠলে আমার কাছ থেকে ইজাজত নিয়ে উঠবেন। আপনি ভাবছেন ওই আগের বক্তা বা আরো কোন আরো বোধ জীবনে ওয়াজ বসলেন যে না, একদম উঠলে আমার টেন জায়গায় ওঠা লাগবে। তামসার কথা না, আপনি ছাত্র হয়ে বসে। আর মনে রাখবেন আমি মুসাফির, উল্টা পাল্টা করবেন, এটা আপনি বুঝবেন। সম্মানে ভাইয়ের আমার, ওই গাদাই কিসে পিছনে কিসে আমার দিকে চাই আওয়াজ শোনাবো, না বুঝলেও ঠিক মারে বইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের মধ্যে এটা যে আপনি ওয়াজ এখানে যে বসলেন, আগন্ত ওয়াজ আপনি পাইবেন বলে ওয়ারেন্টি গ্যারান্টি আছে? আরে বাবা, হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ ওয়াজ, এই মনে করে শুনেন না।
সম্মানিত ভাইরা আমার, এই যে আমরা যারা বসলাম, এখন নিজেরে নিজে প্রশ্ন করেন, বাইলছো মাথা রাখিয়া, বাইলছো মাথা রাখিয়া, মাথা কন না কাল্লা কন, মাথা রাখিয়া নিজে নিজে চিন্তা করেন, এত আজের দরকার নাই। ফেরেশতার থেকে দামি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা এত দাম, এত সম্মান, এত ইজ্জত হওয়ার পরেও আজকে এই মানুষ, এই মুসলমান কেন বাবা প্রশ্ন আয়ে লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে হাটে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান ব্যথিত, মুসলমান লাঞ্ছিত। পৃথিবীর দিকে লক্ষ্য করুন, আসামের দিকে লক্ষ্য করুন, মুসলমান লাঞ্ছিত। লাঞ্ছিত না বাবা? এই জোরে কর, লাঞ্ছিত না? আমরা কি লাঞ্ছিতর জাত? যেটি কথা কইল না হে জাত না, জোরে কর, লাঞ্ছিতর জাত আমরা কি? আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা। আর আজকে এত দাম হওয়ার পরে আমরা লাঞ্ছিত, এটা একটা দুঃখের বিষয় আমাদের জন্য, এটা একটা দুঃখ। কারণ আমরা ফেরেশতার থেকে দামি। লাঞ্ছিত হওয়ার কারণটা হইল বাবা, এই দোষটা অন্য কেউ না, আপনার আমার। কারণ মুসলমান মুসলমানের কাতারে নাই, মুসলমান মুসলমানের কাতারে নাই, সৈরা সৈরা থাকে। যেভাবে ভয় করা লাগছিল আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার আল্লাহ, তেমন ভাবে ভয় নাই। এনু যারা আছেন সব মানুষ আল্লাহরে ভয় করেন না বাবা? আমিও করি, খিদে আবার আল্লাহরে ভয় করেন না, সবই করি। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, যদি আল্লাহরে ভয় করেন, ইত্তাকুল্লাহ, যদি প্রত্যেকটা মানুষ আল্লাহরে ভয় করেন, আলাপ করে হচ্ছেন না ওটা, ওটা ধরে আনেন তো। ওই তুই কথা কস কে? ওই তুই ওয়াজ করবি না আমি করা? ওই কথা, ওই কথা কস কে? ও আইসে মানে যে বললো হে বাজা খিচুড়িটা লয়ে খালি যাইব, কথা কয় না। সম্মানিত ভাইরা আমার, ইত্তাকুল্লাহ, কান খাড়া করে শুনেন, অসুবিধা হইতেছে কি আপনার? যদি আল্লাহরে ভয় করেন, আল্লাহরে ডরান, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আমরা যদি আল্লাহরে ডরাই আসনি ভয় করি, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহকে ভয় করে নেওয়ালা, এই যে আপনি যে কইছেন আল্লাহরে ডরান, আমিও ডরাই, ভয় করি, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহরে ভয় করে নেওয়ালা ব্যক্তি কোনোদিন সুদ খাইব? জোরে কোন খাইব? আপনাদের এলাকায় সুদ কোন নাই? ওই জোরে কোন নাই? এই জায়গাত নাই? দেখা দেন তো। আন্তাজে কয় আছে 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 না, জোশো ফিরে গেছে বলে এই জায়গাতে আছে। এই জায়গা থাকলেও দেখায় দরকার না, দেখাইলে আর ওয়াজ হতো না। তাইলে বোঝা গেল যে লোকটা আল্লাহরে ভয় করে, এই লোকটা বহু আড্ডা কন সুদ খাইলে হইলে। যে লোকটা আল্লাহরে ভয় করতো, ভয় করে, এই লোকটা জীবনে সুদ খাইব? তাহলে যখন সুদ খা, তাহলে আল্লাহরে ভয় করে? আপনি মুখটা কইলে হইব? আপনি যে কোন ভয় করি ভয় করি, আপনি যে সুদ খাইতেছেন, সুদের যে কত পাপ, আরে 100 পাপ, 100 থেকে ছুটু পাপ, যেটা আপন মায়ের লগে 36 বার জিনা করা, এরপরে খায় না সুদ। আর আজকে এমন হয়েছে, দিল খুললে ওয়াজও করতে পারি না, দিল খুললে কথাও করতে পারি না রে বাবা। কি ওয়াজ করবা? কি ওয়াজ করবার কোন? দিল খুললে ওয়াজও করা যায় না। বহু আড্ডা কন্ত। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি শুক্রবারে ভালো মতনে সুদের বয়ান করে, তাহলে এই ইমাম সাহেব আসরের নামাজ পড়াইতে পারবো? গাঠি টুকলা লইয়া বিদায়, কথা কোন হাসানা নাই? নিজেই পারি না, নিজেই পারি না। আমি এক জায়গায় সুদের বয়ান করছিলাম, একদম পুরা মতনে করছিলাম, মানে করা লাগে যাবা হেবা করছিলাম। মাশাল্লাহ কইরা যাওয়ার টাইমে 10-12 জন যুবকে গেইরা ধরছে গাড়ি। গেইরা কন না কি কন আপনারা? গেরাও করে ধরছে, গাড়ি গেরাও করছে, খিড়কির মধ্যে এইভাবে টুহা দিতেছে। খিড়কি খুলতো, আমি ড্রাইভারের কইছি খিড়কি খুলিস না, বয়ান সুদের আছি।
খিড়কি খুলিস না, বয়ান সুদের আছে। পরে হালকা করে খিড়কি খুলছে, খোলার পরে আমি কইছি কও কি? হুজুর কোনো অসুবিধা নাই, আপনি বয়ান করছেন কোনো অসুবিধা নাই, কিন্তু কথা হইল কে আপনারে বয়ানটা শিখাই দিছে আর নামটা কয়ে যান। কন এই নাম যদি কয়া যায় তাহলে এই এলাকার মধ্যে আরো আওয়াজ হইব। পরে একটা নাম না কয়ে গেলে তোর হয় না, এমন একটা ক্যাপাসিটি করে নাম কয়ে গেলাম, এই নামের মানুষ এই গ্রাম হই নাই। কি কইব, কি কইব, কি ওয়াজ করব? কোন আমার কথা খারাপ পাইতেছেন আপনারা? যদি আল্লাহরে ডরাইতেন, যদি আল্লাহরে ভয় করতেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন বাবা, আল্লাহরে ডরানি ব্যক্তি ও আম্মা জানেরা, যদি আম্মা জানেরা আল্লাহরে ভয় করতো, ওই এলাকার মানুষ যদি আল্লাহরে ডরাইতেন, আল্লাহরে ভয় করতেন, ইত্তাকুল্লাহ, তাহলে আল্লাহকে ভয় করে নেওয়ালা ব্যক্তি কোনোদিন বেনামাজি হইয়া থাকতো? বেনামাজি হইয়া থাকবো? আপনাদের এলাকায় বেনামাজি নাই? জোরে কোন নাই? আছে মানে ঘরে ঘরে, ঘরে ঘরে আছে। এটা কোয়া লাগবে বাবা, প্রত্যেকের ঘরে ঘরে। প্রত্যেকটা কথা ওজন ধরে যাবেন আর কান খাড়া করে শুনে যাবেন। এই যে মুখটা একটা, বাইরে একটা, ভিতরে একটা, বাইরে একটা। এই জন্যই মুসলমান তুমি লাঞ্ছিত, কারণ তুমি মুসলমানের পাওয়ার কি আছেন তুমি জানো না। প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজি, বাবারই বাবা, তাও কি 8টায় 9টায় শোয়ার থেকে উঠে। লজ্জাও করেন আপনারা মুসলমান, আপনারা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমি কথা কইতাছি, অসুবিধা হতো না তো বা? আমি যাইতে পারাম তো? ভয় ভয় লাগে। বর্তমান কি ওয়াজ করা, কারোর সাথে আমার দুশ্মনী নাই, কারোর সাথে আমার লেনদেন নাই, কারোর সাথে আমার ঝগড়া নাই। আমি আসছি এত দূরের থেকে, আপনিও বাঁচেন আমিও বাঁচি। কুয়ান পুসাকুম আহলিকুম নারা। আমি একলা জান্নাতে গেলে হইব? বেহি বাঁচতাম। রাস্তা একটা, কি সিরাতাল, কি কইলেন মুস্তাফা নাকি? সিরাতাল মুস্তাকিম, সামনেই গিয়ে দেখবেন জান্নাত। সুবহানাল্লাহ, কত বড় কথা। এই জন্যই আমি আপনার পায়ে ধরছি। পাও কর না ঠ্যাং কর? পাও ঠ্যাং কথা তো একটাই না। দুইটা পায়ে ধরে কয়ে যায়, দুইটা ঠ্যাঙ্গে ধরে কয়ে যায় আল্লাহরে ভয় করে। এত মানুষের দরকার নাই, দুইটা হাতে আল্লাহ তুলেন তো আল্লাহর কাছে। আল্লাহ কাছে আস্তাগফিরু লাকুম, আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব, তোর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ ঘরে গে কইবেন, আপনি ঘরে গে সুবহানাল্লাহ কইবেন। ওয়াজ শুনতে আইছে, চিল্লায় এক লোকে কোন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়ের আমার দিকে লক্ষ্য করুন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসুবিধা হইতেছে কি আপনাদের? আমার কথা বুঝেন তো না? আমি দেন আপনাদের ভাষা আমাদের ভাষা তো এদিক সেদিক আছে, কারণ বড় সমস্যা এই যে ওয়াইস করে নিয়ে আমাদের এলাকায় যে যা বহুত ভাষা, ওই যে নগর ভাষা করতে পারে, তাকে মানে কিছু কিছু আমি শিখাই দিই যে রেডি করি। আমি বাংলাদেশ এক জায়গায় ওয়াজে গেলাম, কেউ সুবহানাল্লাহ কয় না। আমি করি সুবহানাল্লাহ কয় না কে? পরে ভাবলাম যে সভাপতির যে গেলাম, হুজুর সুবহানাল্লাহ যে কয় না, আপনি একটু কথাটা বুঝাই দেন তো। আমার সভাপতি কক, আমি নিজে বুঝলে হেন বুঝাইতাম। তখন ভাবলাম যে করবো না, ভাষাটা এমন একটা জিনিস, ভাষা আল্লাহ। যারা যারা সফর করে দেশ বিদেশ করে, ওরা বোঝে রে বাবা ভাষা যে কি জিনিস। সব কথা যে আপনি পারেন আর সব কথা যে আপনি জানেন, এত সহজ না। কারণ আমরা তো একটু বিদেশ ঘুরি, বাংলাদেশ কোন আজকে 4-5টা রাজ্য সহকারে আজকে ধরেন আপনাদের দোয়া, দেশবাসীর দোয়া 6 বার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কাবা ঘর জিয়ারত করাইছি। একের কম বসে আমি হজ করছি, আপনাদের দোয়া, দেশবাসীর দোয়া। এই জন্যই কিছু কিছু জায়গার মধ্যে বোবা সাজা লাগে, মানে কিছুই কোয়া যায় না, বুঝাই যায়। আর সব যে আপনি পারেন এটাও না। আমাদের এলাকার মধ্যে
বহুত আম্মাজান আছে, বহুত গেদা আছে, আসামিসটা শুদ্ধ করে কইতে পারে না। হাসানা কথা কোন হাসানা না, কথা কোন হাসানা না। আচ্ছা, এই যে আমরাও তো উর্দু জানি, কমার বেশ জানি, হিন্দিও কইতে পারি, মাঝে মাঝে এমন কিছু ওয়ার্ড আছে এমন মানে আটকা থাকে। আমি নিজে এক জায়গার মধ্যে বিপদটা কইলাম। আমি একবার চেন্নাই গেলাম ডাক্তারখানা, 70-80 হাজার টেস্ট শেষ করার পর ডাক্তারের চেম্বারের ভিতরে ঢুকছি, হিন্দি ডাক্তার, তামিল ডাক্তার। তা আমার হঠাৎ করে উনি জিগায় বলল, ভাই কিয়া হুয়া? তা আমার এই জায়গাটা ব্যথা করে আর কি, ব্যথা বেশি, কিন্তু কপালটা মন্দ আমার। হাইরি এই ব্যথা করে যে হিন্দিটা কয় কি এটা আবার আমার জানা নাই। বারে বারে যখন জিগাইছে ডাক্তারের জিগা, এ ভাই কিয়া হুয়া, এখন কিয়া হওয়ার পরে হিন্দিটা ব্যথাটা কয় কি, মজবুরি কইরা পরে কি একটা কই পরে আমি স্যার ইহামে দুঃখ পাইতা হে। এটা হিন্দি হয়েছে, জুড়ে কল এটা হিন্দি হয়েছে, মনে মনে নিজে কইলাম কি হিন্দি কইলাম, দুঃখ পাইতা হে, এটা কোন হিন্দি হয়েছে কোন তো দিহি, দুঃখে কই যায়। পরে 1 মিনিট পরে আবার ডাক্তারে আমার কয়, হে ভাই কে হুয়া? ভাবলাম তাহলে আগের ডাওয়াই না, কথা কন আবার যদি জিজ্ঞাসে কে হুয়া, পরে আমি কই এখন কি করি? পরে আগেরটা জন হয় না, আমি বদলাই দিই। পরে আমি কই সাহ ইহামে গীতা মারতা হয়, এটাও হয় না। অবশেষে এই শুধু একটা কথা হিন্দি এক মাস্টারের কাছে শিক্ষা ফোনটা টেলিফোন করে পরে জিগাইলাম যে এটারে কয় কি? আমারে কয়, আরে বুলবুলি সাহেব আপনি কইতারেন না ইহামে দরদ হতা হ্যাঁ? আমি কাহিরি শুধু একটা কথা দরদ, তার আগেরটা কথা নিল পাশন দুঃখ পাইতা হে, এইটা হয়েছে না এই দরদ। এই জন্য সব যে আপনি পারেন তা না, যদি কোনো কথা অসুবিধা হয় তাহলে আপনি আমারে কইবেন, চেষ্টা করেন। আমার কথা অসুবিধা হইতেছে না তো? সম্মান ভাইয়ার আমার, দাদার আমার, ভাইজানরা আমার। এইবার আজকে দেখেন ঘরে ঘরে বেনামাজ, দুঃখে কইলে। এই জন্যই যুবকের জনসংখ্যা বেশি, যুবক সম্পর্কে আলোচনা করি বেশি। তার কারণ যেই সমাজটার যুবক ভালো, যুবক নামাজি, যুবক আল্লাহরে ডাকে, আমার আল্লাহ ওই সমাজের মধ্যে আমি আল্লাহ রহমত নাজিল করে দেই। কারণ ওই যুবক কান খাড়া করে শোনো, ইসলামের মধ্যে অবদান যুবকের বেশি, যুবকের বেশি। মুরব্বী আবার খারাপ পাইবেন না, আপনি আবার যুবক হয়ে মুরব্বী হচ্ছে নাকি ডাইরেক্ট হয়েছে আপনার এলাকা মুরব্বী যে ওই ডাইরেক্ট যৌবন কাল পাইয়া হয়েছে না, এর বাস্তব উদাহরণ দেয়া লই পরে ওয়াজ আরম্ভ করি। তো হুজুর আমি প্রত্যেকটা কথার পৃষ্ঠে উদাহরণ দিই, এর কারণ হলো বুঝবার লাগিয়া। এই যে যুবক যে আল্লাহ যে কইছে অবদান বেশি, আর আল্লাহ কইছে যে এই যৌবন কালের সিজদা আমার কাছে প্রিয় পছন্দনীয়, এর কারণ হলো একটা যুবকে যখন নামাজ পড়ে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, কি সুন্দর আয়েজা, কি সুন্দর, তার শরীরের মধ্যে কোনো অসুবিধা হয়? আরো কি করে, এই যে তারাবির নামাজ আইতাছে, যুবকে নামাজ পড়ে বারিন্দাতে এক হুজুর স্পিড আরো বাড়ায়া দেন, কথা কোন কয় না নাই? আর মুরব্বী কে হুজুর আমি তাহি রুকুত, আপনি জানগা সিজদা, কথা কোন হাসা। তো এই জন্য তো আল্লাহ কইছে যে মেইনটেইন যৌবন কালে সিজদা দে। এখন আমরা কি করছি, জীবন যৌবন সব বরবাদ করিয়া, জীবন যৌবন সব নষ্ট করিয়া এমন টাইমে নামাজ ধরি, এমন টাইমে মসজিদে যাই যেই টাইমে আমার ঘরের স্ত্রী আমারে ভালো হয় না, আমার ঘরের স্ত্রী ভালো হয় না, আর এখন গেছি আমি আল্লাহর সিজদা দিবা, আর জীবন যৌবন আনানে উনানে বেকার বাকি জিন্দগি কাটাইছি। কথা কন জোরে কন, কথা কন। আপনি এখন গেছেন যৌবন কালের ইবাদত আর বৃদ্ধ কালের ইবাদত, রাত আর দিন ডিফারেন্স, রাত আর দিন। কারণ যুবকে উড়ে যায় আয় অসুবিধা হয় বাবা, আর মুরব্বী বাবা সামি আল্লাহ ও বাবা করে না নাই, কথা কোন করে না নাই। আল্লাহ কো জীবন যৌবন শেষ করিয়া এখন নামাজ পড়তে আসো না, ও বাবা কইতে আসো। যৌবন কাল শুনেন মুসলমান, এ যুবক শুনে রাখেন, কোন একটা যুবক যদি একবার বলে আল্লাহ, একবার যদি কোন যুবকে ডাক দেয় আল্লাহ, ভালো করে বুঝবেন, একবার ডাক দিছেন যুবক আপনি, একবার ডাক দিছেন আল্লাহ, কয়বার? একবার।
মুরব্বী বাবাই ডাক দিবে 100 বার আল্লাহ, মুরব্বী যখন ডাক দিবে 100 বার আল্লাহ আল্লাহ আল্লাহ, আর যুবকের ডাক দিবে একবার মাত্র আল্লাহ। আমার আল্লাহ কয় রে ও যুবক শুনে নাও, 100 বার আল্লাহ ডাকের থেকে একবারের ডাকের সওয়াব আমার কাছে বেশি। যুবক আপনার ডাক একবার আর মুরব্বীর 100 বার। কিন্তু কোন যুবক যদি যৌবন কালে ডাক দিয়ে মুরব্বী কালে ডাকতে পারে না, উদাহরণ যৌবন কালে ডাকছেন, সিজদা দিছেন, এখন মুরব্বী হয়ে গেছেন, বাড়িতে যাইতেও পারেন না, মসজিদে যাইতেও পারেন না, উঠতেও পারেন না, আছে না নাই? আমার আল্লাহ পাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা যৌবন কালে সিজদা দিসলি, এখন উঠতে পারছ না, চলতে পারছ না, শুনে রাখ দুনিয়ার সরকারে পেনশন দিতে পারে। এ বান্দা রে, এ বান্দা শুনে রাখ, আমি আল্লাহরে মেইন টাইমে সিজদা দিছ, এখন মসজিদে যাইতে পারছ না, উঠতে পারছ না, ইশারায় নামাজ পড়স, শুনে রাখ রে বান্দা, শুনে রাখ যৌবন কালের মতন সওয়াব বৃদ্ধকালে মৌতের আগ পর্যন্ত আমি আল্লাহ সমান সমান দিতে থাকব। কারণ তুই তো মেইন টাইমে আমার সিজদা দিছিস, এখন উঠতে পারছ না, কিন্তু শূন্য রাখবে বান্দা, সওয়াব যেটা দিব মৌতের আগ পর্যন্ত সমান সমান। কারণ সরকারে কি পেনশন দেয় না? আল্লাহ কো পেনশন না, সমান সমান দেন। কারণ মেইন টাইমে যে আমার দিছ, এখন বিছনাতে উঠতে পারছ না, মসজিদে যাইতে পারছ না, দরকার নাই যাওয়া, সিয়াম নিয়ে মসজিদে দৌড়াদৌড়ি দরকার নাই, বাইক পর তাও সমান। সুবহানাল্লাহ, 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 চিল্লা কোন সুবহানাল্লাহ, বানাতে কি করে বানা, এত কিপটা কে? মুসলমান ভাই অসুবিধা হইতেছে? মুসলমান ভাইয়ের আমার, আমি লম্বা আলোচনা করব না, কথা স্পষ্ট বোঝা যায়। মাশাআল্লাহ, আর অল্প সময় আছে। ও এলাকার মানুষ, যুবকের আলোচনাটা করার কারণ, যুবক যদি নামাজি হয়ে যায়, যুবক যদি আল্লাহরে ভয় করে নেওয়ালা হয়ে যায়, যুবক যখন আল্লাহরে ডরাইবে, যুবক যখন আল্লাহরে ভয় করবে, যুবক যখন 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে যৌবনকালের ইবাদত, যৌবনকালের ইবাদত। কারণ তোমার মতন যুবক ছিল হযরতে ওমর, তোমার মতন যুবক। কিন্তু যুবক আপনি কোরআন শরীফ মানা লাগবে। প্রত্যেকটা যুবক কান খাড়া করে শুনেন, আগেকার যুবক সাহাবারা যেভাবে আল্লাহ, আপনি কি কমে যেভাবে আল্লাহরে ডাকছে, বন্ধুরে মা, যেভাবে আল্লাহরে ডাকছে, যেভাবে আল্লাহরে ডাকছে, তাকওয়া হাসিল করছেন, রূহানি কানেকশন মাবুদের সাথে লাগাইলো, প্রেম লাগাইলো, ভালোবাসা লাগাইলো, তারা চাইতে দেরি দিতে দেরি করে নাই। আজকে বাবারে আমাদের এলাকার মধ্যে যুবক আছে, চাইলে আল্লাহ দেয় না, কারণ কি? কোরআন মানে না, কোরআন মোতাবেক চলে না। ও মুসলমান, ও আম্মা জানেরা, কথাগুলি ভালো করে বুঝবেন। কোরআন শরীফ আছে, কোরআন শরীফ মানে না, কোরআন শরীফ আছে কথা ঠিক, কিন্তু আমাদের এলাকার মধ্যে কোরআন শরীফ আছে বাবা আলমারির উপরে। কোরআন শরীফ আছে কিন্তু কই? আলমারি। এমনও গেদা আছে এই মসজিদ, এমনও গেদা আছে এখন পর্যন্ত কোরআন শরীফটা দইরা সাইন নাও দেখে নাই, বোধ হয় না? না না, না থাকলে বালা, না থাকলে তো বেহি আবিসাবি নো। এমনও গেদা আছে দইরা সাইন নাও দেখে নাই। খারাপ পান না, কিন্তু কোরআন শরীফ আছে আলমারি। আর সাহাবারা কোরআন শরীফ মানছে, মানার মতন মানছে। এই জন্যই আল্লাহর সাথে প্রেম ভালোবাসা এমন হওয়াই হয়েছে। সাহাবারা মানছে, নামাজে দাঁড়াইছে হযরত উমরে, দেখেন মানা কারে ক, নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প, ভূমিকম্প বুঝছেন তো? হ্যাঁ, আপনারা কি কয়? ভূমিকম্প বুঝ জানেন কথা? হ্যাঁ, ভূমিকম্প যখন হয়েছে রে বাবা, হযরত উমরে নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করিয়া জমিন রে পাউদা লাত্তি দিছে, আঘাত করছে জমিন, মাটি রে হযরত উমরে গিয়ে লাত মারছে। লাত বুঝেন তো? লাত্তি দিছে, আঘাত করে কয় এই জমিন, জমিন রে হযরত উমরে কয় জমিন, এই লড়ছ কে? জমিন রে কয় লড়ছ কে?
আমি উমরে নামাজে দাঁড়াইছি, আমার না ডিস্টার্ব, আমি আল্লাহর সিজদা দেই, কেন লস? এই যে থামলো, কিয়ামত তো পৃথিবী লড়তে পারে, মদিনার জমিনের মধ্যে কোনোদিন ভূমিকম্প হবে না। আচ্ছা, আমাদের যত এই যে যারা গাদাড়ি আছে, যে ভূমিকম্প হইলে বেহি গিয়া যদি মাটির লাইটটা নিও কিরম হইবে? কথা কয় না, না না, পাও ভাঙ্গা লুয়ে বাইতেইব, আর কি ঠ্যাংটা ভাঙ্গা লুয়ে বাইতেইব। মাটির তো কিচ্ছু হইতো না, কারণ তাকওয়া নাই, রুহানি কানেকশন নাই, মাবুদের সাথে প্রেম নাই, ভালোবাসা নাই। কোরআন আছে, কোরআন মোতাবেক চলে, আর সাহাবারা কোরআন মানছে, চলছে। আর আজকে যদি ওই কোরআন আপনিও মানেন, আমিও মানি, দুনিয়াতে আমার আল্লাহ দাম বাড়াইয়া দিবে। আরে বাবা, কবরও তো দিবে, আখিরাতও তো দিবে, দুনিয়া বাড়াইয়া দিবে। এর বাস্তব উদাহরণ দেয়, আর উদাহরণ না দিলে কথা বুঝার অসুবিধা। দৈরা নেই, আমার হৃদয় দিতেছি, আমি যদি কোরআন শিব পড়াটা না জানতাম, আমারে কেউ ওই দাওয়াত দিতে, পিসের বাইরে দিতে, জোরে কোন দিতে? আপনাদের মসজিদের ইমাম সাহেব কোরআন শিব পড়া জানে না, ধরেন এমন একজন সেক্রেটারি, ও জানে না, ও তো জানে না মানে সূরা ফাতিহাটাও জানে না। ওই সেক্রেটারিও যদি শুনে যে মসজিদের ইমাম সাহেব কোরআন শিব পড়া জানে না, আচ্ছা ওই সেক্রেটারি তো জানেই না, বিসমিল্লাহটাও জানে না, তাও সেক্রেটারি ইমাম সাহেবরা রাখবো? ইমাম সাহেবরা কব, হুজুর কি কোরআন শিব পড়া জানেন না? বলে না, গাটাও কথা কর, গাটাও। কথা বুঝাইতে পারতেছি তো? তার মানে কোরআন শরীফ যারা মানছে, এদের দাম বাড়ছে না কমছে? যেরকম লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝতেছেন তো? না না, আধা ঘন্টা আছেন না? আর সারা রাত না শহীদ হই, আর কাম নাই না, শহীদ হই ওয়াজ করিয়া। বাবা, অসুস্থ শরীর নিয়ে আইছি, এরপরে আপনার করে ইনসাফ এটাই সারা রাত না? না না, ঠিক আছে। ওই গাদাই, তোরা আসতে বলি সোমান, মেলা বয়স আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে সোহান আল্লাহ কইতে পারবি, যেটা আগে মরবো হেডি কি আসা না? নাই, আমাদের বয়স কমে আসছি তো, সুবহান আল্লাহর দরকার আমাদের বেশি। এরা বাচ্চা থাকলে অনেক সুবহান আল্লাহ কইতে পারবো। হযরত ওমরের কথাটা এই জন্যই বলছিলাম, উমরে আতে আসিন তৌরাল, এই কথাটা যুক্তি সহকারে বুঝবার চেষ্টা করবেন। আতে আসিন তৌরাল, নবীর মাথা কাটবো, নাউজুবিল্লাহ। কিন্তু কোরআন শরীফ মানলো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সূরা কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমারে বলে আমি গামছাড়া করে সুন্দর করে দিলাম। ও ফাঁক দা ওয়াজের মাঠ দা গামছা দা দিলাম, বলে না গামছা দা দিতাম, আমার ওয়াজ চলতো টেরি বলে। কি খালি নামটা কাগজটা আমার হাতে লিখে দিল, নাম কি? সাদ্দাম হোসেন। যাই হোক, যুবক ছেলে, এবার খারিবেন কি কোন আনো নাকি? হ্যাঁ, আশাবাদী। যাই হোক, আল্লাহ কবুল করুন। বয়স একেবারে কম না, যুবক ছেলে। হ্যাঁ, আসলে এরকম যুবক ছেলে খারিতে লাগে। আল্লাহ তুমি কবুল করো, মনের মকসুদ করা করো। বাচ্চা থাকলে মেলা দিন খেজমত কমের করা পাইব না। বহুতে মানে একেবারে যুবক দেখে বোধহয় পছন্দ হয়েছে না? না রে, ফিরিঙ্গার মধ্যে জাল বেশি দেয়, কথা বুঝাইতে পারেন না? না, এইটা আপনার করবেন কি? আমি নিজে যখন বাংলাদেশ যাই, এই জায়গা যাই, এই জায়গা যাই, এয়ারপোর্টও দাঁড়ায় তাই আমারে আছি গা বুলবুলি কো, কোন দুঃখে কই যায়, আমারে আছি গা বুলবুলি কো। এখন আমি কি কইতে পারি যে আমি জোরে নাড়া দে কথা কোন কইতে পারি? ক্যারি করে না, কারণ কিছু স্বাস্থ্যর দরকার পড়ে। এই যে একটা চেয়ার দিছে দেখেন, দুইটা বালিশ গেটার দেওয়ার পরেও খালি, দুঃখে কই যায় কোন তো দেখি। এইটা কারে? এইটা হইলো কোন বক্তা? ওয়াইস কুরুনি সামনে অল্প সুখ ছিল, এরপরে আরো মোটা লাগে। হ্যাঁ, বুঝছেন না? পেট পট যাবে, এরাবো এরাবো লেগে এরা পুরা রোগ। আর কিচ্ছু নেই, কাম নাই। পেডোলা যারা
খারাপ পান না, পেট যা করবো বহুত উপকার তো না। এরা ঘরের দরজা যে খুলে চিৎকারি খোলার পরে আর হাত দেওয়ার দরকারই করে না, পেট দা গোদা মারে দরজা খুলে যায়, এমনি খুলে যায়, ও অসুবিধাই। যাই হোক সম্মানে ভাইয়ার আমার, আমি বলছিলাম কোরআন শরীফ আছে, সব আছে, আমার আল্লাহ আছে না নাই? যেরকম আল্লাহ আছে না নাই গো? সব থাকার পরেও আজকে আমরা তুললে আল্লাহর কাছে আল্লাহ কবুল হয় না কে? এই জবানটাও মিশা কথা কইতে কইতে নাফা। এখন আল্লাহ নেই না, শুক্রবারে দোয়া করে মসজিদের ইমাম সাহেব, আল্লাহ শান্তি দাও, কথা কোন কয় না? এই জায়গার মধ্যে একটা বিবেক খাড়ান, আবেগ না, সব বস্তু আবেগ দাও না, বিবেক খাড়ান। জুমার মধ্যে যে মানুষে জুমা পড়লো, মসজিদটা ফিলাপ, ভাল লাগে না? নাই কথা কোন ভাল লাগে না? ইমাম সাহেব খুতবা দেওয়া ভাল লাগে, কি মজা। সেক্রেটারি প্রেসিডেন্ট মসজিদ ছোট বড় কর। আমার প্রশ্ন আপনাদের কাছে রে বাবা, যে মানুষটি জুমা পড়লো রে, এই মানুষটি কি বাবা ফজরের টাইমে হইছিল? কথা কয় না, দেখছ ফজরের টাইমে কই না এরা, কথা কোন এরা কো একটি শুয়ে রয়েছে না, ফজরের টাইমে আনতে গেল ছিল। আপনি না শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনি না আশরাফুল মাখলুকাত, আপনি 8টায় 9টায় ঘুম থেকে উঠলেন, শোয়ার থেকে উঠলেন, আপনার শরম করে না? আপনি তো আল্লাহর হুকুম ছাড়ছেনই, আপনি তো আল্লাহর হুকুম শেষ করলেনই, এরপরে 8টা 9টায় ঘুম থেকে উঠছেন। আর আপনার বাড়ির মধ্যে না গেদি আছে, আপনার বাড়ির মধ্যে না বড় বড় গেদা আছে, আপনার বাড়ির মধ্যে না গেদার বউ আছে, পুত্রবধূ আছে, এরপরে আপনি 8টায় 9টায় ঘুম থেকে উঠছেন, আপনার শরম আছে? কোন সময় গেদার বউ রে পুত্রবধূরে মানুষে জিগানা, এই তোর শ্বশুর কেমন রে, এটা জিগানা গো, কথা কয় না। হয়তো শ্বশুর কেমন কয়, তখন গেদার বউ কি কয়, গেদার বউ কয় আপনার সামনে করলে তো খুব আমার শ্বশুর আব্বা আব্বা করে, আউলে কয় আমার শ্বশুর, এটা 8টায় 9টায় গমির থেকে উঠে, শোয়ার থেকে উঠে, এটা শ্বশুর, এটা একটা ফাড়। খারাপ পাইছেন বোধহয় কথাটা না, কারণ যে শ্বশুর এটা তো ফজরের টাইমে ওজুর পানি চাইবো। ঠিক কথা, মানে কি আমার যার দাওয়াত দিতেন না, এটা টের পাইতেছি আমি, কারণ চেহারার দিকে চাওয়াতে বোঝা যায় মুসলমান। ও ভাইজান, কথা বলে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজকে যদি আপনাদের গ্রামের ভিতরে যখন নামাজ আজান হয়ে যায়, আজান হওয়ার লগে লগে প্রত্যেকটা যুবক যখন বাবা ওযু বানায়া রাস্তার মধ্যে রওনা করবে, মসজিদের দিকে রওনা হয়ে যাবে, আমার আল্লাহ কয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে তাকায়া দেখ, আমার বান্দা আমারে সিজদা দেওয়ার জন্য যাইতেছে। ও ফেরেশতারা রে সাক্ষী থাক, আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ কইরা দিব। কারণ বান্দা আজকে বন্ধু আমাদের এলাকার মধ্যে, আমি আপনাদের লম্বা আলোচনা করবো না, আগেই বলছি বাবা, অনুরোধ করে বলতেছি, কথা বলে ভালো করে শুনবেন। আজকে যদি সমাজের মধ্যে বাবা নামাজে হয়ে যান, ও আম্মা জানেরাও, যদি আম্মা জানেরাও নামাজে হয়ে যান, স্বামী স্ত্রী যখন নামাজ পড়বে আল্লাহর কাছে যা চাইবে তা পাইবে। কিন্তু আজকে এমন অবস্থা হয়ে গেছে, স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, শুধু শুধু গেদা গেদি রে বাবা, এই শুধু শুধু গেদা গেদি বাবা সুবহান মক্তবের মধ্যে যায় না, কারণ স্বামী উঠে 8টায় 9টায়, স্ত্রী উঠে 7টায় 9টায়। এবার আপনি কর, এই ছোট ছোট গেদা গেদি সুবহান মক্তবের মধ্যে কোন সময় যাইবে? দুটোটাই উঠে 8টায় 9টায় ঘুমের থেকে, নাকি আপনার ঘরে এলাকাতে ফজরের টাইমে উঠে? উঠলে বালা উড়ে তো 1-2টা বাড়িতে উঠে আর কি, আর 2-1জনে যা উড়ে এটি ডাক্তারের পরামর্শ উঠে, ডাক্তার যে কয়ে দিচ্ছে সকালে দৌড়িস, তাহলে তো কম দিনের ভিতরে মারা যাবি। কথা কোন আছে না নাই? আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়বার উঠে না, ডাক্তারের পরামর্শ তোড়ে, ডায়াবেটিস হইছে যে কইছে নাহলে তুই কম দিনের ভিতরে মারা যাবি। ভাইয়ারা মা দাদারা আমার, হযরত ওমর যখন মদিনার জমিনের ভিতরে দেখলো, এটার মধ্যে একটু সাউন্ড দাও, একটু স্লাইড বেশ দাও। হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মক্কার জমিনের মধ্যে মদিনার জমিনের মধ্যে যখন তিনি দেখতেছেন সব মানুষ বাবা নামাজ পড়ে, সবাই আল্লাহর ইবাদত করে, ভালো করে বুঝবেন তাকওয়া কারে কয়, রুহানি কানেকশন কারে কয়, মাহবুবের সাথে প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়। আজকে দুনিয়ার যুবক যত আছে রে বাবা 10টা নম্বর, প্রায় 10টা নম্বর সবারই মুখস্থ আছে। এই 10টা নম্বরে সবাই ডায়াল করে। আল্লাহর সাথে কেউ ভালো হয় না, আল্লাহর সাথে কেউ প্রেম করে না, নবীর সাথে ভালোবাসা কারণ হয়। দুনিয়ার জমিনের মধ্যে বন্ধুরে একজন না একজন কারো সাথে ভালোবাসা আছে, কারো না কারো সাথে প্রেম আছে, কারো না কারো সাথে বাবা প্রেম আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে, তাকওয়া আছে। কিন্তু আমি আপনাদের বলে যাই, আমি আপনাদের এলাকার প্রত্যেকটা মানুষকে বলতেছি, যদি প্রেম করতে চান, ভালোবাসা যদি করতে চান, তাহলে 5টা নাম্বার অন্তরের মধ্যে মুখস্থ করে নেন। যে হুজুর কোনটা 5টা নাম্বার দিয়ে আমি আপনাদের বুঝাইতেছি রে বাবা। এই 5টা নাম্বার হলো রে বাবা 2 ডাবল 4 3 4। 2 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে, 4 মানে যোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে, আবার 4 মানে আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে, আবার 3 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আছে, আবার 4 মানে গো ইশার 4 রাকাত ফরজ নামাজ আছে। 2 ডাবল 4 3 4 এই নাম্বারে ডায়াল করেন, এই নাম্বারে যোগাযোগ করেন। এই কপালটা মাবুতের সিজদা দেন, এই কপালটা জমিনের মধ্যে লাগায়া দেন। আমার আল্লাহ কই রে বান্দা, চাইতে দেরি দিতে দেরি করব না। বান্দারে ছায়া দে, তুই তো চাইলিও না, কি লাগে রে তোর বান্দা? টাকা আমার কাছে বল, গাড়ি আমার কাছে বল, নারী আমার কাছে বল। চা খেয়ে আল্লাহটা নারী চা কথা বোঝাইতে পারছি না কোথাও। ওই গেদা যারা আসো বিয়া শাদী করছো না, কোনোদিন আল্লাহর কাছে স্ত্রী চাইছ? তা আল্লাহ শেহাই দিছি, আল্লাহ শেহাই দিছি। আল্লাহ কইছে ওই গেদা, আল্লাহ কয় বান্দা তোর স্ত্রী লাগে তাহলে 2 রাত নফল নামাজ পড়, আমার কাছে কো আবিদা সলিহা নেককার স্ত্রী চা। আমি আল্লাহ তোরে এমন স্ত্রী দিব যে স্ত্রী বিবাহ করার পর তুই জান্নাতি। চাইছে কথা বলে কেউ চাইছে না? চায়া দরকার নাই, আলে বই কোন গাজার আলে বই খুব আবার না করে বলো না। ও আম্মা জানেরা, কোন আম্মা জান নামাজের মাধ্যমে যদি বলতে পারে, আম্মা জান বলবে যে সব মা বোনদের বিয়া শাদী হয় নাই, যাদের হয়ে গেছে তো গেছে, যাদের হয় নাই রে মা, আপনিও 2 রাকাত নফল নামাজের মধ্যে বলতে পারেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি আমার এমন একটা স্বামী দিবেন, ওগো আল্লাহ আপনি আমার এমন একটা স্বামী দিবেন যে স্বামীটার আঙ্গুলের মধ্যে ধরে আমি জান্নাতে যাইতে পারি। আপনি ওয়াম্মাজান আপনি এমন আল্লাহর কাছে স্বামী চাইতে পারেন, আল্লাহ যে দিনে আপনি আমার স্বামী দিবেন, যে স্বামীর আঙ্গুল ধরে আমি জান্নাতে যাইতে পারি। কোনদিন চাইছে? চায় না। হেরাও না, এরাও না। থাক চায় দরকার নাই। জান আপনি আই লাভ ইউ কোন গা, আপনি 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 খুঁজলেন গা একবার কন। যদি আই লাভ ইউ কয়ে লইছেন আপনি, ওইটাও আই লাভ ইউ কইছে, তাহলে আপনিও চিনা কর, যেটা কইছে এটাও চিনা কর। 2টার মাধ্যমে তা যদি কোনোদিন বিয়া শাদী হইছে, এগোর মধ্যে যে গেদা গেদি হইব, ব্যক্তি খালি বাসকান দিয়ে হুজুর হইব না আব্দুল কাদের জিলানী হইব একটা, কারণ জিনা করতো 2জন। আমার ওয়াজ খারাপ পাইতেছেন কি? আর যদি আল্লাহ মাফ করে তাহে আল্লাহ আলম। কিন্তু বিয়া শাদীর আগে যদি আঙ্গুল ধরছেন, আপনি কোন কিতাবও পাইছেন? কারণ এটা আপনার হালাল স্ত্রী না। হালাল স্ত্রী হলো বিয়া করার পর। বিয়ার আগে ধরে থাকলে আপনি জিনাকুর, যেটা ধরছে এটাও জিনাকুর। এই বাবা খালি এইটা না, আপনারা যারা শ্বশুর আছেন, ওই শ্বশুরও যদি কোনোদিন নিজের গেদার বউ পুত্রবধূরে বাইকের পিছে লইয়া যাইতেছে, ধরে বাইক বুঝছেন না? না বাইকের পিছে লয়ে যাইতেছে, ওই পুত্রবধূর শরীরটা যদি শ্বশুরের লোক এরকম টাচ হয়, ওই শ্বশুরের নামটাও জিনার কাতার। আর আপনি মাশাআল্লাহ আমাদের মধ্যে গেদা আছে যারা, এরা গাড়ি কিনে দোয়া করে প্রথম মনে মনে ভাবে আল্লাহ জীবনের মধ্যে প্রথম যাত্রাটা যাতে বড় ভাইয়ের হালির লোক।
কথা না জানো না? আস্তাগফিরুল্লাহ। বড় ভাইয়ের হালিরে নেওয়াত করছে, হ্যাঁ উড়াইব। কপাল পোড়া যুবক রে। আপনি একটা গাড়ি নিছেন, ভালো কথা, নেওয়াত করে রাখেন, আল্লাহ এই পিছনের জায়গা হানি কমপ্লিট জায়গাটা রিজার্ভেশন করা আমার হালাল স্ত্রীর জন্য। সুবহানাল্লাহ ঘরে কেউ কইবেন না? না না, নিজের হালাল স্ত্রী কইছি যে লিখে সুবহানাল্লাহ বাড়িছ না। বড় ভাইয়ের হালি রে কইলে মাশাআল্লাহ বাড়িতে। যারা যারা বইছেন আজকের থেকে নিয়ত করেন যে বাইক কিনছেন, পালসার, বুলেট, যেটাই কিনছেন, পিছনের জায়গা এই কমপ্লিট জায়গাটা হালাল স্ত্রীর জন্য। যদি এই নিয়ত করেন, পরে যার এই উড়ান, কিন্তু এই সময়টা নিজের স্ত্রীর লয়ে ঘুরেন, বরবাটা যান, হাউলি যান, কই যান, কি করেন, আল্লাহ কর কমপ্লিট সময়টা ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি গল্প করতেছি? আরে দুনিয়াদারি আলাপ যদি স্বামী স্ত্রী বইয়া করে, দুনিয়াদারি আলাপ বুঝছেন না? হালাল স্ত্রী স্বামী স্ত্রী বৈশা বৈশা দুনিয়াদারি আলাপ করতেছে, আল্লাহ কয় এই সময়টাও ইবাদত, কারণ এটা আপনার হালাল স্ত্রী। নিজের স্ত্রীর লগে মানুষের সময় দেয়, কথা কয় না বর্তমানে দেয়। এই জন্য তোর স্বামী স্ত্রীর মধ্যে মিল আর ভালোবাসা বিজেপির কংগ্রেস। এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসা বর্তমানে এমন হয়েছে যেরকম বিজেপির কংগ্রেস, দুধের যেরকম মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে এমন মিল মহব্বত। হাসা কইলাম না বাবা? হাই এক দুজনের, আনলে প্রায় ঘরের মধ্যে ঝগড়া, প্রায় ঘরের মধ্যে অশান্তি। আর অশান্তি হইতো না প্রত্যেকটা কামের মধ্যে স্ত্রীর সামনে, প্রত্যেকটা কামের মধ্যে স্ত্রীর সামনে। আর আমাদের মা বোনও কিছু আছে ভাবে যে সরকারে পাওয়ার দিছে, আমরা কে গরব। কথা কোন হাসা না? আমার মা বোনে বুঝে না, আরে সরকারে পাওয়ার দেওয়া লাগতো না। আমার মা বোন, ও মাজানেরা, আপনাদের পাওয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্মান ইজ্জত আগেই দেত হইছে। সুবহানাল্লাহ কইলো না? আম্মাজান, আপনার পাওয়ার, আপনার সম্মান, আপনার ইজ্জত পুরুষের থেকে বেশি আমার আল্লাহ আগেই দেত হয়ে দিছে। এর কারণ, ও মা শুনে রাখেন, আপনার মতন মার গর্বের থেকে বিশ্ব নবী তৈয়া, আপনার মতন মার গর্বের থেকে আব্দুল কাদের জিলানী, আপনার মতন মার গর্বের থেকে আমরা যারা পুরুষ লোক আছি, আমাদের পায়ের নিচে স্যান্ডেল আর জুতা, ও মা আপনার পায়ের নিচে আমার আল্লাহর জান্নাত। তাহলে আর কি দিত? আরে আরো দিছে। আপনি জুমার নামাজ পড়ে পাইছেন যে সব, আপনার যে লুঙ্গি খৈচা কন্যা, এটা কি কর লুঙ্গি যে খৈচা দিছে, এই যে পরিধান করে যে গেছেন, ও মা জুমার নামাজ পড়ে পুরুষে যে সব পাইছে, আপনি যে খালি খৈচা দিছেন, সমান সমান সব। তাহলে আপনার আর কি দিত? হ্যাঁ, আরে হন এমন দেওয়াই দিছে মাশাআল্লাহ সরকারে, আর আমরাও দেয়া দিছি। যা লগা কার কার অরুণোদয় লাগে লোক না, অরুণোদয় লোক আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার কথা হলো জাগর জাগর স্ত্রী অরুণোদয় পা, আমি কথাটা দেখাইতেছি। বুয়া আড্ডা কর, অরুণোদয়টা পাওয়ার লগে লগে প্রত্যেকটা স্বামী স্ত্রীর পিছে গিয়া এতিম হয় না? কথা এতিম সাজে না? নাই, যখন স্ত্রীরা অরুণোদয় পায়লা, তখন স্বামী ডাকা স্ত্রীর পিছে গা এতিম সাজে না? নাই, এতিম পাইছ? আমি কইবার হবো না, ডাইরেক্ট তোর কথা না, তো টেকা দে পাইছ, বারে বারে জিগা মেসেজ চাইছে, পাইছ, তার মানে লাগতেছে। কথা না জানা নাই, স্ত্রীও এমন পেস লাগায় রাখছে এই 1250 মাশাআল্লাহ। যখন স্ত্রী 1200 পাইয়া এমন 4-5টা বেমার কইছে, স্বামীর আরো 4000 দেওয়া লাগে। এই লেগে বলে স্বামী কথা তোমারটা তোমার, আমারটা আমার। কথা কোন আসা না ভাই? অরুণোদয় লন, আমার আপত্তি নাই, লন, সরকারের বস্তু লইতেন না, কিন্তু মাগো আপনার দাম সরকারে বাড়াইতে লাগবে না, আমার আল্লাহ আগেই বাড়াইতে দিচ্ছে। কিন্তু নষ্ট আপনি আমি করছি। আমার সভাপতি কইছে অল্প তো মা বোন সম্পর্কে কইবার না, কইও তো পারা যায় না, কারণ হেরাও তো আশা করে বসে আছে না? নাই, আজকে এই নষ্ট আপনার আমার হয়েছে। আমি 2-3টা পয়েন্ট খালি কইয়া যাই, যদি আপনার পরে আপনার স্ত্রী ঠিক না হয়েছে, আমারে টেলিফোন করবেন, আমারে নিজে টেলিফোন করবেন। বুলবুলি সাহেব আপনি ওয়াজ করছেন, এরপরে আমরা এই কথাটি ব্যবহার করছি, এরপরে আমার ঘরের মধ্যে শান্তি ঘুরে হয় নাই, এরপরে আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয় নাই, আপনি আমারে ভুল মারবেন।
কারণ আমার নিজের ব্যক্তিগত কথা না, আমার নবীর পরামর্শ দেওয়া কথাটি আমি আপনাদের সামনে বলতেছি। যে কোনো জায়গার থেকে আইছেন, ঘরের মধ্যে ঢুকছেন, সালাম দেন। বউ আদা সালাম দেন, এক দুজন দে না, তাহলে শান্তি কেমন করে ঢুকবো? আপনি কবের বড় দেওয়ান এটা হয়ে গেছেন, কত বড় লিডার, কত বড় সিএম হয়ে গেছেন, কত বড় লিডারটা আপনি সালাম দেন না স্ত্রীরে? আপনি তো জানেন না। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভালো করে শুনেন, মা খাদিজা বলছেন, 1 বছর না, 2 বছর না গো, 3 বছর না, আমি 4 বছর পর্যন্ত চেষ্টা করলাম নবীরে সালাম দেওয়ার জন্য। আমি খাদিজা পারি নাই। আল্লাহর নবী আমি খাদিজাকে আগে সালাম দিয়া দিছে। তাহলে আপনি কত বড় লিডার! নবী যদি বাড়ছে স্ত্রীরা সালাম দিবার, আপনি যে দেন না। যে কোনো জায়গা থেকে আইছেন, ঘরের ভিতরে ঢুকবেন, আসসালামু আলাইকুম, হ্যান্ডশেক করেন। হালাল স্ত্রী দরকার হলে আই লাভ ইউ কোন মা আসে কে? আরে এটা আই লাভ ইউ শব্দটা খারাপ না তো, এটারে আপনি ব্যবহার করেন অন্যবাদিকা। আই লাভ ইউ শব্দটা ভালো তো। আপনি আপনার স্ত্রীর যখন ঘরে ঢুকছেন, হ্যান্ডশেক করছেন, আই লাভ ইউ, কি অসুবিধা? একটু অসুবিধা হয় কোনটা আমাদের? এক বুড়ায় কইছি নাকি, আমার এক বলবলি সাহেব, আপনার এই কথা হইনি আমার বুড়ি রেগে আই লাভ ইউ কইছি, এখন তো 40 দিন সে আমার লগে কথা কয় না। কারণ বুড়ায় গে আনতা যে বুড়ি রে কইছে, বুড়ির জীবনে শুনছেই না আই লাভ ইউ কি, আটটা মেরে শুনছে, এটা রাগ করবো না নাই কথা কন। কিন্তু আপনার বর্তমানের যারা মা বোন আছে, এরা আই লাভ ইউ অর্থ জানে না নাই, আর কিছু ফারুক বা না ফারুক এইরকম আমার শিখাইছে। আপনি আই লাভ ইউ কোন জায়েজ আছে? হালাল স্ত্রী, এ বাবা হালাল স্ত্রী, যত হ্যান্ডশেক করবেন, যত সালাম দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী শিখায়া দেওয়া কথাটি মানেন না। আমার নবী মা খাদিজাতুল কুবরা মা আয়েশার লগে খানা খাইছে, 1 গিলাসের মধ্যে মুখ লাগায়া পানি খাইছে, মুহাব্বত আল্লাহ বাড়ায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কাজটি করবেন, আপনার গড়টা মিনি মিনি জান্নাত হয়ে যাবে। পারবেন না? না কথা কোন পারবেন? মাঝে মাঝে এক থালা, মাঝে মাঝে যারা বিয়ে শাদী করছেন, 1 থালির বয়া ভাত খাইবে, 1 থালির। ও তাবলিগ জামাত কে হাইরে বয়ান করে, 2 জন এক লোকে খাও সুন্নত, 3 জন এক লোকে খাও, ঘরের মধ্যে স্ত্রীর লোকে খায় না, নিজের স্ত্রীর লোকে খান সুন্নত। সুবহানাল্লাহ কয় না? খাইছেন তো একদিন, যে খাইছেন না এরকম, ওই যে বিয়ার দিন খাইছেন, বিয়ার দিন জুতবাত খাইছে না? মা গো বিয়ার দিন খাওয়াটা কি মজা, হ্যাঁ রে দে আক করে না, কথা কোন আছে না নাই, কি খাওয়া রে, এরপরে আর খায় মাঝে মাঝে খান। আপনি 1 থালির বয়ে ভাত খান, কালকে দুপুরে খান। যদি মোহাব্বত না বাড়ছে, আপনি টেলিফোন করবেন আমার, বলবলি সাহেব আমার স্ত্রীর লোকে খানা খাওয়ার পরে মোহাব্বত কমছে, আমার আল্লাহ কইছে মোহাব্বত বাড়ায়া দিব। 1 থালির বয়ে কালকে খাইলে একটু অসুবিধা হইলে হইতে পারে, কারণ 40 বছর ধরে যখন খান না, কালকে যদি আপনার স্ত্রী খাইতে বয়ে বরে কিংবা কারণবশ, তাহলে ছোট গেদায় যদি একবার দেখা বা এটা আবার বড় গেদারে ডাক ডাকবো, বড় ভাই আঙ্গুলটা দেখাই দেবার কি, সে গড় দেহ নতুবা আম্মা বা প্রেম পিড়িতে আমার বুঝি আছে, খা আছে, কারণ খাইবেন মোহাব্বত পারবো। কারণ 40 বছর ধরে না খাওয়া বস্তু কালকে দুপুরে খানা খাইলে অসুবিধা হইবে না? একটু ওইলেও 1-2 দিন খাইলে শেষ। করবেন এই কাজ, যখন করবেন মোহাব্বত আমার আল্লাহ বাড়ায়। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কইলেন না? মুসলমান বাবা নিজের স্ত্রীরা হালাল হালাল স্ত্রীর লোকে মোহাব্বত করেন, ভালোবাসা করেন। আমার আম্মা জান গো, আপনিও স্বামী স্ত্রী মোহাব্বত করেন, মিল করেন, ভালোবাসা করেন, পারেন যদি মাঝে মাঝে। মা গো, আর আপনি জানি কেমন নারী হইলেন, আমার মা বোনেও কেমন নারী জানি হইল, নিজের স্বামীটারে বিছনার থেকে উড়াইয়া ফজরের নমাজটা পড়াইতে পারে না, মসজিদ এত কাছে। মা আপনি কেমন নারী হইলেন, নিজের স্বামীটারে বিছনার থেকে উড়াইতে পারেন না? পারে না? এটা পারে না। আমার মা বোন আবার চালাক আছে, দেখবেন 1 জোড়া স্যান্ডেলের লেগে 2 বার বাজারও নেওয়া হয়তো, কথা কয় না কেন? 1 জোড়া স্যান্ডেলের জন্য 2 বার বাজারও নেওয়াই তারে।
যদি ঈদের সময় খালি কোন কারণবশত কই আলা জিবার আমার জন্য গুড়া উষা স্যান্ডেল আনা লাগবো, আপনি নিচাড় আইন না খালি দেখেন ঈদের কপালে আগুন, আপনার কপালে আগুন। কথা কোন হাসানা নাই? এক জোড়া স্যান্ডেলের লাগে দুইবার বাজারে নেওয়া হইতারেন। ও আম্মা গো, মসজিদ তো একেবারে কাছে, মসজিদে নেওয়া হইতারে না। কোন একজন মা অসুবিধা হইতেছে দেখো, টাইম হয়ে গেছে। কোন একজন আম্মা যা ফজরের নামাজটা পড়ানোর জন্য কোন একটা আম্মাকে যদি স্বামীর আঙ্গুল কয় না, আঙ্গুল, স্বামীর আঙ্গুলের মধ্যে ধরে যদি টান দেয় রে, এইভাবে খালি টান দিছে, নামাজ পড়ানোর উদ্দেশ্য করে আঙ্গুল টান দিছে, খেজমত। আল্লাহ কয় 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নামায় হয়ে গেছে। খালি আমারে টান দিছে, নামাজ পড়াইবো 80 রেখাত। মা বোনে আবার মাঝে মাঝে কমপ্লেনও করে, হুজুর আপনি তো কোন টান দিবা, টান দেয়া দেখছিলাম মাথা এইভাবে তুললে বড় বড় চোখ করে চা কোন নাকি এরকম পাড়া আছে না ভাই, কথা কয় এই বড় বড় চোখ করে চাই ক আরেকবার কম বলে কোন ধরে টান দিবি কুরবানি করে আলবাম, কথা কয় এরকম আবু জাহিল আছে না নাই? মা বোনে কমপ্লেন করে, হুজুর টান দিছিলাম তো, মাথা এইভাবে তুলে। কিছু আছে না একটা আছে, গেদা কান্দে গেদি কান্দে দেখে হ্যাঁ বিছনার থেকে উঠে স্ত্রীরে মারে, আছে না? মুগামুগি আন্ডা ডিম পাইরে একটু কক 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 করে না নাই, এইটাও কে স্ত্রীরে মারে, আবার আন্ডাটা হ্যাঁ খেলাম। কি পাড়া রাখছে কোন কি ওয়াজ করাম কর। এই স্ত্রীরে মারপিট কোনো কিতাবও পাইছেন নাকি আপনারা? এনটা পাইছে, এনটা পাইছে, এই জায়গাটা পাইছে না? তার কথা কইলেন না যে বুঝা গেল আপনি পাইছেন। স্ত্রীরে মারপিট পাইছেন? হ্যাঁ আছে, আন্তাজি না করেন, আছে। আপনি এই মেসওয়াকের মতন লাড়ি, মেসওয়াক, এই মেসওয়াকের মতন লাড়িটা মারতে পারবেন, আছে নরম বালিশটা। বর্তমানের মানে আমার মা বোন কিছু যে গাতেরা কি করে, এটা মা বোন মেসওয়াকের লাড়িটা মারলে এইভাবে ফিট পাইতে বই করবো কেমন তুরি মার কথা কি হাসা না নাই, হাসা না নাই, কেমন তুরি মারবার তুমি। যাই হোক সেদিকে যাই না, কিন্তু মারবেন না, মহাব্বত করেন। আল্লাহ পাক দুজনের সংসারের মধ্যে খাইর আর বরকত দান করবো, জোরে জোরে বলেন আমিন। আমি আর লম্বার দিকে যাই না, সংক্ষেপের ভিতরে শেষ করতেছি। মেন আলোচনা আছেন বাবা নামাজ, কি আছেন? নামাজ। এখন নামাজ পড়তে গেলে কিছুগুলি বস্তুর দরকার। কোন হুজুরে কি জীবনের মধ্যে আপনার ওয়াজ করে কইছে নাকি যে আপনার মৌলানা হওয়াই লাগবো? কথা বলেন, মৌলানা হওয়াই লাগবো, মুফতি সাহেব হওয়াই লাগবে বলে নাই রে বাবা। মৌলানা আপনার হওয়া লাগবে, মুফতি সাহেব হওয়া লাগবে, আলিম হওয়া লাগবে না না না। একটা গ্রামের ভিতরে একজন আলিম হইছে, আলহামদুলিল্লাহ, সমাজের হক আদায় হয়ে গেছে। এরপরে কোন আলিম হইছে না, গুনাহগার হবেন না। কিন্তু শর্ত হলো যদি কোন একজন আলিম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কারণ ভালো একটা কাজ করলো, একজনে মৌলানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একজনে মুফতি সাহেব হইছে আলহামদুলিল্লাহ, একজনে বাবা রে হাফেজ সাহেব হইছে আলহামদুলিল্লাহ, আর একজনে জেনারেল পাস করছে, এটা কি নাউজুবিল্লাহ? না না না, জেনারেল পাস করনে ওয়ালা আলহামদুলিল্লাহ, কারণ দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গেলে রে বাবা জেনারেলের দরকার আছে। কিন্তু শর্ত কোনটা জানেননি? শর্ত হলো রে বাবা এমএ পাস করলেন, বিএ পাস করলেন, এত ডিগ্রি আপনি কামাইলেন, আপনি কেন পারেন না আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা পড়তে? শর্তটা এই জায়গা। আপনি জেনারেল পড়ছেন যেটা খারাপ না, আজকে চাইলেও আল্লাহ দেয় না। এই যে ইমাম সাহেবের বেশি যে নামাজ পড়েন কলা গাছের মতন খারে হতে, কলা গাছ বুঝছেন না? না, ইমাম সাহেবের বেশি যে নামাজ পড়তে গেছে কলা গাছ, কিছুই জানে না, সুবহান রাব্বিল আযীম আলা কিচ্ছু জানে না, এই দাঁড়াইছে যে। আর যদি জানতো 10টা সূরা মুখস্থ করেন সিরিফ, কয়টা? মেট্রিক পাস, হাই সেকেন্ডারি পাস, এমএ পাস, মাস্টার, আপনারা আমি পরামর্শ দেওয়া যায় 10টা সূরা মুখস্থ করেন। কারণ যদি আপনি 10টা সূরা মুখস্থ করেন, একটা
শুনেন, আপনি ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, আপনি পিছনে দাঁড়াইছেন, ইমামে যখন ক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদি মুক্তাদির সূরা ফাতিহাটা জানাতে হয় তাহলে দেখবেন মুক্তাদির অটোমেটিক অন্তরের থেকে আইব যে এখন ইমাম সাহেব পড়বে আল্লাহ রহমানির রহিম। বাবা মনিটর একটু সাউন্ড, মুক্তাদির অটোমেটিক অন্তরে তাইব না নাই? ইমাম যখন পড়বেন আর রহমানির রহিম, মুক্তাদির অন্তরের মধ্যে আসবে গো। ইমাম সাহেব এখন পড়বে মালিকি ইয়াউমিদ্দিন, ইমাম যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, মুক্তাদির অন্তরের মধ্যে আসে। এখন ইমাম হুজুরে পড়বে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরকম আগে আগে মুক্তাদির চলে না নাই? এখন আমাদের যে মন বয় না, আমাদের যে নমাজ হয় না, আমাদের যে মন মসজিদ টিয়ে না, আমরা ইমামের পিছনে দাঁড়াইছি কিছুই কইতে পারি না, কলা গাছ। এই যে দাঁড়াইছে যে এর মন যে কই হ্যাঁ নিজেও কইতে পারে না। ইমাম সাহেব পড়তেছে নামাজ, ঈশার নামাজ, ইমাম সাহেব বাবা পড়তেছে, মুক্তাদি দাঁড়াইছে, মন তো কই হ্যাঁ নিজেও কইতে পারে না, কারণ কিছু জানি না। হঠাৎ করে লাইন গেছে গা, কি গেছে? লাইন গেছে গা, লাইন জানে না? লাইন গেলে গা কি হয়? জোরে কোনা কি হয়? লাইন যে গেছে গা, আন্ধার হয়ে গেছে, হ্যাঁ যে নামাজে হ্যাঁ তোর মনে নাই, হ্যাঁ হ্যাঁ লাইন গেছে গা, ওর আর মন হয় নাই বুঝে নামাজে, ও কো হ্যাঁ। আচ্ছা নমাজ হ্যাঁ চলে, এই কথা কথাকে হ্যাঁ চলে, লজ্জা যার একটা ছিল ওইটা আবার কোনি তা গোটা তাক, হাই নামাজে কথা ক বার হয়ে গেছে, বার হইতো না কি হবো, তো নামাজ হই নাই। আর যদি সূরা কেরাতের ডান্ডার থাকতো। আর আমি আরেকটা কথা কই শুনেন, মসজিদ বানাইতেছেন বানান, কারণ আমরা ভাই আমরা আমাদের তো এমনি বদলাম, মেয়া 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 সিএমএ যখন মেয়া মেয়া করে এখন আর গোপন রেখা দরকার নাই, আমরা তো আসলো মেয়াই নাকি, তো মেয়া মেয়া করু, মেয়া শব্দের অর্থ তো হ্যাঁ জানে বাবা। কিন্তু আমার কথা হইলো আমরা ধরেন 80-85 জন মানুষ, গাঁওয়ালিয়া মানুষ মসজিদ লুঙ্গি পিনতে যায়, আছে না? আরে আপনি তো মসজিদও যান, আর আমার জীবনে পায়জামা কি জিনিস আমি দেখি নেই ভাই, লুঙ্গি পিনতে মক্কার থেকে লই আরে মদিনার থেকে বাংলাদেশ পর্যন্ত লুঙ্গি কি হয়। কিন্তু আমরা মসজিদও তো বাবা ব্যাক মানুষ লুঙ্গি পরিধান করে যাই না? আমার একটা অনুরোধ, মসজিদের মধ্যে দরকার পড়লে টেয়া বেশি হইলে এসি লাগাই আসবেন। কি লাগাবেন? এসি। কারণ মসজিদের মধ্যে প্রায় মানুষ কিন্তু লুঙ্গি ভিন্দা নামাজে যা, মসজিদের মধ্যে বাবারই বাবা মসজিদটা বইরালছে ফ্যান, মানে মসজিদটা বইরালছে ফ্যান, ব্যাক ফ্যান যখন এক লগে মসজিদের মধ্যে ঘুরে, এই যে নামাজে যে দাঁড়াইছে কেউ রিয়াল লুঙ্গি জাগাত থাকে না। আপনি দেখবেন তো লুঙ্গি কিন্তু কেউ জাগাত নাই। এখন 2 হাত নামাজের মধ্যে 14 বার করে লুঙ্গিরে টানে, খালি লুঙ্গিরে আছে যতই টানেন আপনি, লুঙ্গিরে আপনি যতই টানেন, লুঙ্গি কি জাগাত থাকবো? পিছনের ফ্যানে ফাড়াই দেয়, পিছনের ফ্যানে ফাড়াই দেয়, হ্যাঁ তো নামাজ পড়ে এখন কোন নামাজই 2 হাত হাতের কয়বার টানে, এই জন্য ফ্যানের ভোল্টেজটা কমায় দেন। আর যারা পায়জামা পিনতে গেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু বেশিরভাগ লুঙ্গি পিনতে যান না, কথা কোন যায় না নাই দাঁড়াইছে, লুঙ্গি গেছে ভিক্ষা, এটা কি কোন ভিক্ষা কোন না সইরা কোন কি কোন, লুঙ্গি গেছে সইরা, লুঙ্গি যে সইরা গেছে লুঙ্গি ভিক্ষা গেছে, একটা আছে চিন্তা, চিন্তাতে আছে এটা তোর জানে না, এটা যখন উড়ে এই লুঙ্গি গেছে মাথা, এটা উড়ে আর কয় কিরে টুপি এত বড় কে, টুপি বড় না লুঙ্গি। বাবারে নামাজ মনে রাখবেন, নামাজ এমন স্বাদের জিনিস, এমন মজা। এই জন্য একটা পরামর্শ দেওয়া যায় বাবা, ওয়াজ লম্বা হয়ে গেছে, সর্বশেষ এই পরামর্শটা যুবক যারা আছেন মানবেন, যখন মানবেন যুবকরে বলি বাবা, আলিম ওলামারে বলার দরকার নাই, আলিম ওলামা কামাইয়া বলছে যে আপনাদের আজকে যে গাঁয়ের এলাকার এই যে বক্তা শুরু বক্তা পাস করছে, 100 আল্লাহ বড় বক্তা বানাক, কিন্তু তিনিও কামাই আছে, ম্যাট্রিক পাস, হাই সেকেন্ডারি পাস, বিএ পাস, এমএ পাস মাস্টার, আপনাদের পরামর্শটা দেওয়া যায়, এই পরামর্শটা আপনারা আমার মানবেন কি? যদি মানেন তাহলে পরামর্শটা শুনে রাখুন, 10টা সূরা মুখস্থ করবেন, কয়টা?
10টা সূরা মুখস্থ করেন, পাক আর নাপাক জানেন, হালাল হারামটা চিনেন। যতটুক শিক্ষা করা আপনার উপরে ফরজে আইন, কতটুক শিক্ষা আপনি করেন। আপনিও পারবেন মসজিদের ইমামতি করার জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কাজ করবেন বাবা, ও যুবক, ও মুরব্বী বাবা, এই কাজটা আপনি করবেন 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 করবেন। বারবার বলে গেলাম করবেন কেন? জানাজার নামাজ, এই জানাজার নামাজটা আপনি পড়ানি শিখেন। জানাজার নামাজটা আপনি পড়বেন বন্ধু। জানাজার নামাজটা পড়াইতে গেলে বাবা সূরা কেরাতের দরকার পড়ে না। জানাজার নামাজটা মাত্র 4 তাকবীর। এই 4 তাকবীরের জানাজার নামাজটা আপনি পড়বেন। জানাজার নামাজ আপনি শিখবেন। জানাজার নামাজ পড়তে গেলে বাবা সূরা কেরাতের দরকার পড়ে না গো। জানাজার নামাজ পড়বেন বাবা, সানা পড়বেন, সানা পড়ার পর দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পর আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়াটা মুখস্থ করবেন। এটা কেন বললাম? শেখার জন্য। এটা কেন বললাম? শেখার জন্য। প্রশ্ন আপনাদের কাছে, ধরে রাখেন, আপনাদের এলাকার ইমাম সাহেব, আপনাদের এলাকার হুজুর, আপনাদের এলাকার মুফতি সাহেবের বাবা মারা গেছে। হুজুরের কোনোদিন বাবা মারা গেছে? কারণ একদিন না একদিন আপনার মরা লাগবে। বাবার এই দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষের মরা লাগবে। কারো বাবা মরবে আগে, কারো মা মরবে আগে, অথবা আপনি নিজে মরবেন আগে। কারণ প্রত্যেকটা মানুষ মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইংরেজির কয় ম্যান ইজ মর্টাল। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, কোন সময় ইমাম সাহেবের বাবা মারা গেছে। ইমাম সাহেবের যখন বাবা মারা গেল, এবার আপনি যাইবেন, আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন, হুজুর গো, ও হুজুর, আমি আপনাকে 50,000 টাকা দিব। বলে কেন? বলে একটা শর্ত আপনি আমার মানবেন। ও যুবক, ভালো করে শোনেন, এই কথাটা কান খাড়া করে শোনেন। ইমাম সাহেবকে আপনি বলবেন অথবা হুজুরে আপনি বলবেন 50,000 টাকা দিব। বলে কেন দেবেন? বলে শুনছি আপনার বাবা মারা গেছে। বলে হ্যাঁ, বাবা মারা গেছে। আপনি আমার এই 50,000 টাকাটা গ্রহণ করেন, আপনার বাবার জানাজার নামাজটা আমারে পড়াইতে দেন। এবার আপনি বলেন তো, ওই ইমাম সাহেব অথবা ওই হুজুরে, ও জেনারেল ভাই, আপনাকে জানাজার নামাজটা পড়াইতে দিবে কি? জোরে বলা লাগবে, দিবে কি? এবার আপনি নিজেই কইলেন দিবেন না। যদি আপনি দিবেন না তাহলে আমার কথাটা মানেন। যদি আপনি কইছেন দিবেন না তাহলে আমার কথাটাই শুনেন। তাহলে আপনার বাবা মারা গেছে, ইমাম সাহেবরে আনলেন। আপনার মা মারা গেছে, আপনি আমারে আনলেন। আপনার বাবা মারা গেছে, হুজুরে আনলেন। হুজুরে জানাজা পড়াইবে, আমি আপনার জানাজা পড়াইব। আপনাদের কাছে আমার প্রশ্ন, হুজুরে জানাজা নামাজ পড়াইলে নামাজ কিন্তু হয়ে যাইবে, নামাজ অসুবিধা হবে না। কিন্তু প্রশ্নটা হলো, যদি হুজুরে জানাজা নামাজটা পড়াই যাবে, ইমাম সাহেব যখন জানাজার নামাজ পড়াইবে আপনার বাবা, ইমাম সাহেব যখন জানাজার নামাজ পড়াইবে আপনার মা, 1 ঘন্টা পর্যন্ত যদি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজটা পড়াই যাবে, ও যুবক, ও মুরব্বী বাবা, আপনি বলেন তো, ইমাম সাহেবের চোখের থেকে 1 ফোঁটা পানি আসবে কি রে বন্ধু? আমি আসলাম আপনার বাবার জানাজার নামাজটা পড়ানোর জন্য। আমি যখন দাঁড়াইব, আমি বলবো আল্লাহু আকবার বলে নেওয়াত করব। নেওয়াতটা বাঁধার লগে লগে বাবা একবার দেখলে আরেকবার দেখবো না, কারণ দেখলে ভয় লাগে। সাদা কাপড়, আপনার বাবারে গো, আপনার মারে খাটকির মধ্যে বাবা চকলেটের মতন করিয়া খাটকির উপরে রাখছে। একবার দেখলে আরেকবার দেখবো না, চোখ বন্ধ হয়ে যাবে। জানাজার নামাজ পড়ায় দিয়েছি, জানাজা নাই, কিন্তু 1 ফোঁটা চোখের পানি আসবে না। হুজুরের বাবার জানাজার নামাজ পড়াইছে যেমন মহাব্বত, মুফতি সাহেবের মার জানাজার নামাজ পড়াইছে তেমন মহাব্বত। আপনি জেনারেল আপনার বাবার জানাজার সামনে নিয়ে যদি আপনি দাঁড়ায়া যান, একই সমান মহাব্বত। কারণ বাবা আর সন্তানের ভালোবাসা, বাবা আর সন্তানের ভালোবাসা, সন্তান ছেলের আর মার ভালোবাসা, এটা আল্লাহ ছাড়া বুঝাইতে পারবো না রে বন্ধু। ও জেনারেল ভাই, আমার এই পরামর্শটা আপনি মানবেন।
আমি আর জীবনে আসতে পারি বা না পারি, জীবনে আপনার সাথে আমার দেখা হয় বা না হয়, বাড়ির পক্ষে আপনি জানাজার নামাজ, মা বাবার জানাজার নামাজ অন্য কেউ দিবেন না, আপনি পড়াই কেউ আপনি দিবেন না। কারণ আপনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া যখন আপনি বলবেন আল্লাহু আকবার বলে বাবা নেওয়াত করলেন, পিছনে কত হাজার মানুষ এটা আপনার দেখার দরকার নাই, পিছনে কত হাজার মানুষ এটা আপনার জানার দরকার নাই। আপনি বাবা দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে নেওয়াত করলেন, বারবার বারবার চোখের নজর নিচের দিকে যাবে না রে বন্ধু, চোখ আপনার বন্ধ হবে না। দেখবেন চোখের নজর বারবার লাশটার দিকে পড়বে। কেন লাশটার দিকে বারবার চোখের নজর যাইবে? কারণ ছেলের আর বাবার ভালোবাসা, ছেলে আর বাবার ভালোবাসা বারবার যখন লাশের দিকে নজর দিই, ছেলেটার মনের মধ্যে পড়ে যাবে, সানা পড়বে কথাটা, কিন্তু মনটা বাবা চলে যাবে। যখন দেখবে গো তিনটা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা, পাঁচটা সাদা কাপড়ের ভিতরে আমার মা। কারণ ছেলে জানে বাবার ভালোবাসা, ছেলে জানে মার ভালোবাসা। হুজুরে যেমন হুজুরের মার প্রতি ভালোবাসা, জেনারেল ভাই আপনার মার এমনই ভালোবাসা। ও মুসলমান ভাইরা আমার, যখন ছেলেটা তাকবীর দিবে আল্লাহু আকবার বলে নেওয়াত করলো, বারবার মনের মধ্যে পড়ে গেল 2 নম্বর তাকবীর দিবে, আল্লাহু আকবার বলে 2 নম্বর তাকবীর দিবে, তখন মার দিকে নজর পড়ে যাবে। গো আল্লাহ, ইয়া আদরের মা 10 মাস 10 দিন আমার গর্ভে রাখছিল, দেখবেন মনের ভিতরে পড়বে তার কলেজা ফেটে বাহির, এমন অবস্থা পরিমাণ হয়ে যাবে। 3 নম্বর তাকবীর দিবে আল্লাহু আকবার, নিয়াত বাঁধার লগে লগে 3 নম্বর তাকবীর যখন দিবে গো আল্লাহু আকবার, তখন আরো বেশি বেশি করে মনে পড়ে যাবে, তার দিলটা বাবা কান্না কান্না বাহির হয়ে যাবে, চোখ থেকে পানি বাহির হওয়া আরম্ভ হয়ে যাবে, মনের মধ্যে পড়ে যাবে গো আল্লাহ, এই আদরের বাবা আমার মানুষের করে করে কাজ করছিল গো আল্লাহ, এই আদরের মা মানুষের করে করে কাজ করছিল। হাফিজ হইলে হাফিজের বাবার কথা মনে পড়বে, মৌলানা হইলে মৌলানার বাবার কথা মনে পড়বে, মুফতি সাহেব হইলে মুফতি সাহেবের বাবার কথা মনে পড়বে, মুফতি সাহেবেরও এমনও মনে পড়ে যাইতে পারে কি আল্লাহ এই আদরের বাবা আমার মানুষের করে করে কাজ করে আমার পাঞ্জাবি বানায় দিয়েছিল, এই আদরের বাবা আমার এত কষ্ট করে লালন পালন করছিল। জেনারেল ভাই আপনার মনের মধ্যে পড়া যাবে, আপনার পড়বে আল্লাহ এই আদরের বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করে পরীক্ষার ফিট দিছিল গো আল্লাহ, আজকে আমার বাবা জীবনের শেষ ঘরের মতন বিদায় দিতেছে রে বন্ধু। এমন কোন নিষ্ঠুর সন্তান নাই, প্রত্যেকটা সন্তানের চোখ থেকে ডালিমের রসের মতন পানি বাহির হওয়া শুরু হয়ে যাবে। যখন ছেলে কান্না শুরু করে দিল, এবার চতুর্থ তাকবীর দিবে আল্লাহু আকবার, যখন চতুর্থ তাকবীরটা ছেড়ে দিবে বন্ধু, চতুর্থ তাকবীর দেওয়ার লগে লগে সালাম ডান দিকে ফিরাইয়া দিবে, সালাম বাম দিকে ফিরাইয়া দিবে, চতুর্থ তাকবীরটা বাবা কান্না সরে সরে দিবে। এইবার বাবা সালাম এই দিকে এই দিকে শেষ করে দিল, ছেলে রুমাল হাতের মধ্যে নিবে, চোখের পানি বুঝবে, অপর মানুষে দেখবেন বাবা লাশের মধ্যে ধরবে, খাটকির মধ্যে ধরে বাবা কবরস্থানের দিকে নিয়ে যাইবে, ছেলে একটা হাতে রুমাল নেবে রে বন্ধু, এই রুমাল নিয়ে যখন চোখের পানি মোছা শুরু করে দেয়, এই মুছবার আগে আগে আমার আল্লাহ ডাক দেয়, কয় বান্দা রে, এ বান্দা চোখের পানি মুছিস না রে বান্দা, চোখের পানি তোর মোছা লাগবে না, এরে বান্দা একবার না দুইবার না তুই 4 বার করে আমি আল্লাহরে ডাক দিসনি, আল্লাহু আকবার জানাজার মধ্যে 4 বার করে উচ্চ সুরে ডাক দেয় রে। ও এলাকার যুবক, ও মেট্রিক পাস, হাই সেকেন্ডারি পাস, ও এমএ পাস, মাস্টারওয়ালা, আমার এই কথাটা কান খাড়া করে শোনা নাও, 4 বার করে প্রত্যেকটা মানুষের ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহ সবের থেকে বড়, আল্লাহ সবের থেকে বড়, 4 বার করে আল্লাহ যে সবের থেকে বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা রে, আমি আল্লাহ বড় হয়ে ছোট কাজ করতে পারি না, বান্দা রে রুমাল দিয়া কেন তোর চোখের পানি মুছে, রুমাল দিয়ে তুই চোখের পানি কেন মুছিস, বুঝেছি তুই তো কাঁদছিলি তোর বাবার সামনে রাখিয়া, তুই কাঁদছিলি তোর মার সামনে রাখিয়া, আমি আল্লাহ দেখছি রে বান্দা কেন কাঁদছিলি রে,
চোখের পানি তোর মোছা লাগবে না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম। এরে বান্দা তুই শুনে রাখ, শুনে রাখ। এরে বান্দা, তোর মা বাবার জীবনের গুণ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, আপনাদের গ্রামের মধ্যে এমন কিছু নিয়ম আছে, আমাদের গ্রামের মধ্যেও নিয়ম আছে। আমাদের গ্রামের নিয়মগুলি আমি বাবা উল্টায়া দিতেছি, আপনাদের গ্রামের নিয়মগুলি আপনারা উল্টায়া দিবেন। কবরের মধ্যে আপন ছেলেরা কবরে নামে না, বলে অমুক চাচা কবরে নামে, অমুক চাচাই কবরে নামে। কবর যে বাবা খুদে, কবর যে খাদে, যে অমুক চাচা কবর খাদে তারে আনে হায়ার কইরা। জোরে কোন আপনাদের এলাকায় আছে না নাই? বাবা পারেন যদি আপনিও করবেন, পারেন যদি চাচারে কবরে নামাইবেন না। আপনি আছেন জীবিত, আপনি নামবেন কেন? চাচা নামবে অপরে নামবে না, না না। ও ছেলেরা, ও ছেলেরা, তুমি বই খাও না, তুমি জেনারেল হও, যেটাই হও, তোমার বয়সটা যদি আছে বাবা 10-12 বছর ছেলে যদি, তাহলে তুমি পারো যদি কবরের মধ্যে নামো। কারণ কবরের মধ্যে নামার পরে একটা কাজ আছে। কাজটা কি জানেননি? ধরেন আপনারা 2টা ভাই আছেন, 3টা ভাই আছেন, 3টা ভাই কবরে নামেন। যদি আপনার আগে কোনোদিন বাবা মারা যায়, যদি কোনোদিন আপনার আগে মা মারা যায়, তাইলে আপনারা 3জন কবরে নামবেন, অপরের নামতে দিবেন না। আপনি নবম কবরের মধ্যে নামবেন। কারণ এই জায়গার মধ্যে শক্তির প্রয়োজন হইলে শক্তি আমার আল্লাহ বানায় দিবে। কারণ ছেলে যখন কবরে নামবে, এইবার বাবা লাশ কি করবে? খাটকির থেকে লাশটা বাবা যখন আপনার কুলে দিল, যখন আপনার লাশ আপনার কুলের মধ্যে আপনার বাবার লাশ খানা দিল, যখন আপনাদের কুলের মধ্যে আপনার মার লাশ খানা দিল, তখন তো আপনার মনের মধ্যে পড়ে যাবে, গো আল্লাহ, জীবনের শেষবারের মতন আমার বাপ জানবে কুলে নিলাম। ও গো মাওলা রে, জীবনের শেষবারের মতন আমার মাকে কুলে নিলাম। ও আল্লাহ, যেই বাবা আমার এত কুলে নিয়েছিল ছোটবেলা, যেই মা আমার জীবনের মধ্যে এত কুলে নিয়েছিল, আল্লাহ, আজকে আমার বাবা জীবনের শেষ বিদায় যখন আমার বাবাকে দিতেছি, আল্লাহ, জীবনের শেষবারের মতন আমার বাবা আমার কুলে উঠছে, গো আল্লাহ, জীবনের শেষবারের মতন আমার মা আমার কুলে উঠছে, গো আল্লাহ, আমার বাবার আর কুলে নিতে পারবো না, গো আল্লাহ, আমার মাকে আমি আর কুলে নিতে পারবো না, আল্লাহ। আল্লাহ আস্তে 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 করে দেখবেন ওই মাকে বাবা কবরের মধ্যে রাখবে, গো, ওই বাবাকে আস্তে আস্তে করে কবরের মধ্যে রাখবে। কারণ সন্তান যত শক্তির প্রয়োজন আছে বাবা, বাবাকে কষ্ট দিবে না, বাবা যাতে হাতের থেকে পড়িয়া না যায়। দেখবেন কষ্ট বাবা এমন করে ধরবে, আল্লাহ কয় এত কষ্ট করা লাগবে না, কারণ জীবনের শেষবারের মতন তোর কুলে তোর মা উঠছে, জীবনের শেষবারের মতন তোর কুলের মধ্যে তোর বাবা উঠছে। যত শক্তির প্রয়োজন হয় রে বান্দা, আমি আল্লাহ তোকে দান কইরা দিব। জেনারেল ভাই, এই কথাটা আপনারা আমার মানবেন। কবরের মধ্যে ভয় নাই, ভয় নাই, অপররে কবরে নামতে দিবেন না। বহুত জেনারেল মানুষ আছেন উপরে দাঁড়ায় থাকে। ও জেনারেল শুনে রাখো, কবরের ভিতর আরেকটা কাজ আছে। দেখবেন 2-3 নামার পরে সবাই উঠে আসে, একটা মানুষ কবরের মধ্যে লাস্ট মানে একেবারে সর্বশেষে উঠে, আছে না নাই? ওই কাজটা যদি আপন ছেলে হয়, কবরের ভিতরে কি কাজ দেখবেন, খাটকি বাঁশের খাটকি দিয়ে দিয়ে আস্তে 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 সর্বশেষ যে ছেলেটা কবরে থাকবে, ভয় করবেন না, কারণ কবরে আপনার বাবা, ভয় করবেন না, কবরে আপনার মা। আপনার হাতে জীবনের শেষবারের মতন একটা কাজ হবে গো। ওই কাজটা কি জানেননি? ওই কাজটা হলো 3টা সাদা কাপড়ের ভিতরের থেকে বাবা, মহিলা হইলে 5টা সাদা কাপড়ের ভিতরের থেকে দেখবেন মুখখানা বাহির করে
আস্তে আস্তে করে মুখখানা ঘোরাইয়া ঘোরাইয়া পশ্চিম দিকে করা দেয়, ক্যাবলার দিকে করে না নাই? জোরে বলেন বাবা, করে না নাই? প্রত্যেকটা লাশেরই এই কাজটা করে। এই কাজটা অপর একজনে যদি করে বাবা, লাশটা দেখবেন মুখে ধরবে, মুখখানা ঘোরাইয়া দিবে, কবরের থেকে উঠে আসবে, কারণ জলদি করে কবরের থেকে তারা ওঠা লাগে। আর আপন ছেলে গো, নিজের ছেলে যদি নিজের গেলা যখন বাবার মুখের মধ্যে হাত লাগায়, নিজের আপন গেলা নিজের ছেলে যখন বাবার মুখের মধ্যে হাত লাগায়, জীবনের শেষবারের মতন মার মুখে হাত দেওয়ার লগে লগে সন্তান হাফিজকারী বলো না, মুক্তির এই জায়গায় কথায় আসে না, কারণ ছেলে বাবার জন্য সবার। মার মুখের মধ্যে বাবার মুখের মধ্যে দরিয়া যখন ঘোরাইয়া দিবে, ছেলেটার মনে পড়বে আল্লাহ এই আদরের বাবা এই মুখখানা দিয়ে আমার কত চুম্বন দিছিল গো আল্লাহ, এই আদরের মুখখানা গো বাবা জীবনের শেষবারের মতন কত চুম্বন দিছিল। আমি বাবা মার ওয়াজ করতে পারি না, দিলে মানে না, বরদাস্ত হয় না রে। দেখবেন কবরের থেকে চোখের পানি নিয়ে এই সন্তানটা উঠে আসবে, আল্লাহ দেখছে, আল্লাহ বলে কান্দিস না রে বান্দা, তোর বাবা ভালো জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিব। ও এলাকার মানুষ, আমরা কিন্তু নিমুখ হারাম বেঈমানি করি, আমরা এমন নিমুখ হারাম মানুষ হয়ে গেছে রে বাবা। আজকে কতটা বছর, 10 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, কারো 20 বছর হয়ে গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, কবরের আশেপাশে যায় না রে। আমি এই মজলিসের মধ্যেই তো বলতে পারবো বহুতের মা নাই, কারো মা নাই, কারো বাবা নাই, কারো বাবা মা একেবারেই নাই, আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? কার কার বাবা নাই হাত তোলেন তো দেখি। আরে কত মানুষের বাবা নাই, একজন না একজন আপনার কবরের থেকে কবরে যদি চলে গেছে রে বাবা। আজকে কতটা বছর হয়ে গেছে, কেন আপনি যান না কবরের পাশে? এমন বেঈমান কেন? হুজুরে নিয়ে কবরে যাওয়া লাগবে না, গেছেন যদি গেছেন সেটা আলাদা ব্যাপার, আপনি নিজে যান, আপনি কবরের পাশে যান, জুমার নামাজ পড়ে গিয়ে বাবা কিছু বলতে পারেন বা না পারেন। ওই যে বলছিলাম যে 10টা সূরার কথা, এই 10টা সূরার মাঝখান থেকে একটা সূরা আছে, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও ভাই, এই সূরাটা দাঁড়ায়া খালি পড়েন, একবার পড়েন, 2 বার পড়েন, 3 বার পড়েন, আল্লাহ কয় একটা কুরআন খতম করার সওয়াব হয়ে গেছে। তাহলে আজকে কত বছর হয়ে গেছে, কেন যান না কবরের পাশে? আপনার জন্য বাবা বাবা অপেক্ষা হয়ে আছে গো। কিন্তু আপনি বলেন যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, বাবা মা যে কত দামি, কত সম্মান, কত ইজ্জত, যার নাই সেইটাই বুঝতে পারে, যার আছে বাবা থাকলে দাম দেয় না। বাবা যে কেমন ডাক রে, কি ওয়াজ করবো রে বন্ধু, বাবা বড় ওয়াজ করতেও পারি না। এই আজকে যে বাবা রে, আপনাদের সামনেই যে আমি কথা বলি, আপনাদের সামনে যে আমি কথা বলতেছি, যদি বাবা থাকতো গো তাহলে একজন ভালো ডিগ্রিওয়ালা আরো বহুত কিছু নিতে পারতাম আমি, কারণ এমন একটা অভাব আছে। নিজেও গেছিলাম মাদ্রাসা পড়ার জন্য, শিক্ষা করার জন্য, আমার মা আমাকেও মাদ্রাসায় দিয়েছিল। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে রে বন্ধু। বাবা মা না থাকলে যে কত কষ্ট একটু বুঝেন, যেটা আমি বুঝতে পারি। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেলে কারো না কারো মানুষ আছে
ভাই আসে, বোন আসে, চাচা আছে, যারা আছে, বাবা আসে, কাকা আছে, আসে না জোরে করে আসে না, ছেলেরে নেওয়া যায়। এমন একজন মানুষ হবিবুর রহমান, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কত কান্না কান্দি, খুঁটিটার মধ্যে ধরছি বাবা, কাঁদছি আর রাস্তার দিকে তাকায় রয়েছে। সব ছেলের বাবা মা আছে, আমার সারাটা দিন রাস্তার দিকে বারবার নজর করে তাকায় দেখি কেউ আমার নিতে আসে না। তার মানে বাবা ওইটা ছোট মানুষ কতটুকু বুঝিও না, কিন্তু আসবে কে? ভাই থাকলে ভাই আসতো, বোন থাকলে বোন আসতো, চাচা থাকলে চাচা আসতো, জেঠা থাকলে জেঠা আসতো। এমন একজন মানুষ আমি বাবারে, আমার মার গর্ভের থেকে শুধুমাত্র আমি একাই, একটি ছেলে হবিবুর রহমান, আমি নিজে একা, ভাই বোন কিছুই নেই, চাচা জেঠাও নাই। বন্ধুরে, এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পর 1 মাস 2 মাস 3 মাস, 3 মাসের ছেলে আমি হবিবুর রহমান, 3 মাসের সন্তান। ওই 3 মাসের সময় আমার বাবা মারা গেছে রে বন্ধু। কত দেখি 3 মাসের সময় যদি কারো বাবা মারা দাও, তাহলে ওই টাইমে মার কি অবস্থা। তার মানে আমার মা মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমার লেখাপড়া। আসরের পরে দেখছি একটা মহিলা, তার মানে আমার মা, হাইটা হাইটা যখন আসলো, দৌড় দিয়ে মারে জড়ায় ধরে বললাম, মা সব ছেলেরা চলে গেল, আপনি কেন এত লেট করলেন, দেরি? আমার মা আমারে জড়ায় ধরে কেঁদে কেঁদে বলে, বাবা রে, আমার কাছে 5টা টাকাও ছিল না গাড়ি ভাড়া দিয়ে আমি তোর নেওয়ার জন্য। হাইটা হাইটা আসতে আসতে বাবা রে আমার লেট হয়ে গেছে গো। এই জন্যই বলতে পারে বাবা মার ওয়াজ করতেও পারি না। বলেন তো, আজকের দিন পর্যন্ত কত মানুষের বাবা রাখলাম, আপন বাবার মতো হইলো। আজকে মানকাসার তীরপুরা কলকাতা বাংলাদেশ পর্যন্ত বক্তব্য দেওয়ার জন্য যায়, প্রত্যেক দিনই মা কল করে। একবার না একবার জিগা হবিবুর রহমান, জায়গা পাইছো, কেমন আছো? কিন্তু জিন্দেগির মধ্যে একটা দিন এমন একটা আওয়াজ পাইলাম না বাবা। আপনারা কর, যদি বাবা থাকতো একবার বলুন তো জিগাইতো হবিবুর রহমান কেমন আছো? এই জন্য আমার মতো কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কি বলতে পারবেন, ওগো দয়ার মালিক, আজকে আমি দোয়া করি সন্তান হয়ে আমার বাবা মারে মাফ করো, কারণ বাবা মা অপেক্ষায় আছে।